আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল আনআম। সূরাতুল আনআম কোরআনে কারীমের 7 নাম্বার পারায় যেই সূরাটা স্থান পেয়েছে, সূরাতুল আনআম নামক সূরার 4th নাম্বার রুকুর প্রথম 2 খানা আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। আমার ভাইরা, সূরার নাম সূরাতুল আনআম, মানে গৃহপালিত পশুর সূরা। এই সূরাটা কোরআনের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এই সূরাতে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের আলোচনা করেছেন, সেটা হলো তাওহীদ বা একত্ববাদের আলোচনা আমার আল্লাহ এই সূরাতে করেছেন। এমন একটা সূরা 4 নাম্বার রুকুর প্রথম 2 খানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। যে দুটো আয়াত কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে আজকে কিছু কথা আলোচনা করব, মুযাকারা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা কথা আমরা সকলেই জানি, এই পৃথিবীতে আমরা ছিলাম না। এটা কি ঠিক নেই? পৃথিবীতে কি এক সময় ছিলাম? এখন আমরা পৃথিবীতে এসেছি, আবার কি পৃথিবীতে থাকবো? ছিলাম কই? রূহের জগতে, আলমে আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে নাপাক এক ফোঁটা পানি দ্বারা আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করলেন। এবার দুনিয়াতে আসলাম। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, দুনিয়া হলো আমাদের ক্ষণস্থায়ী। আবার এই দুনিয়াতে চিরদিন থাকবো না, আমরা আবার চলে যাব, আবার আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে। তাহলে বোঝা গেল এক সময় ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো, আবার আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কথাটাও তো আমার না। আমার ভাইরা, আল্লাহ নিজেই না কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার এই আয়াতের ভিতরে আল্লাহ নিজেই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও জগতের মানুষেরা, তোমরা কেমনি ভাবে আল্লাহর নাফরমানি করো, কেমন ভাবে তোমরা মহান প্রতিপালকের নাশকর করো। আল্লাহ বলেন কিভাবে, ওয়া কুনতুম আমওয়াতা, একটা সময় তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা নিস্তি ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, তোমাদেরকে হায়াতের মতো দৌলত দিলাম। আমি আল্লাহ হায়াতের মতো দৌলত তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। আমার শোনো, এই দুনিয়াতে আবার তোমরা চিরদিন থাকবে না। আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাদেরকে মরতে হবে। পৃথিবীর সকল মানুষ মরণ নিয়ে কোনো একতলাপ নাই। যারা নাস্তিক এরাও কয় মরণ আছে, এতে সন্দেহ নাই, ঠিক কিনা? আসেনি কিছু নাস্তিক? আছে। আমার সোনার বাংলাদেশে নাই? আছে। কথা কোন না কেন? আছে। এরকম অনেক নাস্তিক আছে, শিক্ষা দীক্ষায় অনেক উপরে, হাই র্যাঙ্কে। বৈজ্ঞানিক বিজ্ঞান আবিষ্কার করেছে, তথ্য প্রযুক্তির যুগে তার ব্রেন দিয়ে বিমান আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে। আসেনি? আছে। ব্রেন এত ভালো, টেনশন করতে করতে মাথায় চুল নাই, কিন্তু এমন বৈজ্ঞানিক আছে এত কিছু আবিষ্কার করলো টেনশন করে। তাকে এত সুন্দর মেমোরি যে আল্লাহ দিলেন,
যে আল্লাহ ব্রেন দিলেন সে ওই আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না। আসেনি? কিন্তু নিজেকে বড় জ্ঞানী দাবি করে, আবার নিজের বিশাল বড় পণ্ডিত মহাশয় মনে করে। ইংরেজি ভাষায় সে বলে আমি এত কিছু আবিষ্কার করলাম, বিমান আবিষ্কার করলাম, হেলিকপ্টার আবিষ্কার করলাম, তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ওয়েবসাইট আবিষ্কার করলাম। এত কিছু আবিষ্কার করার পরে সে আবার বলে দেয়ার ইজ নো গড। আমার ব্রেইনে আল্লাহ বলতে কিছু ধরে না। নাউযুবিল্লাহ। আসলে সে নিজে নিজেকে বড় বৈজ্ঞানিক দাবি করতে পারে, বড় বিজ্ঞানী দাবি করতে পারে, বড় পণ্ডিত মহাশয় দাবি করতে পারে, কিন্তু আসলে তো সে বৈজ্ঞানিক হয় এটা ঠিক, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আসলে সে প্রকৃত মানুষই নয়। কথা কোন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর সে কি কম বুঝে? আরে এত বুঝা দিয়ে কি করবেন? যে এই বুঝার কারণে আল্লাহকে চিনলো না, এই বোঝা দিয়ে কি হবে? তাইলে আমাদের দেশে কিছু নাস্তিক আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, যে কারণে আজকে আমরা মুসলমান একটু কষ্টের সম্মুখীন। কথা কন, আজকে আমরা মুসলমান একটু কষ্টের সম্মুখীন। আজকে গোটা পৃথিবীতে নাস্তিক মুরতাদ গুলি যেন এক হয়ে গেছে, বাতিল শক্তিগুলো যেন আজ এক হয়ে গেছে, ইহুদি এবং নাসারা গুলি যেন আজ এক হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ঐক্যবদ্ধ। এটা তো শুধু এই যুগে নয়, আল্লাহ কোরআনে কারীম যখন নাযিল করেন আজ থেকে 1500 বছর পূর্বেই আমার আল্লাহ জানায় দিয়েছেন ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জানায় দিয়েছে যুগে যুগে একদল ইসলাম বিরোধী শক্তি থাকবে যারা চাবে ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তারা চাইলেও পারবে না। এটা মোমের বাতি নয়, মোমের আলো নয়, চাইলে ইসলামের বাতি নিভাই দিতে পারবে না। ওরা মনে করতেছে খ্রিস্টানেরা বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলমান হত্যা করা হয়। আজকে মায়ানমারের নির্যাতনের চিত্রটা ফলো করুন। আজকে মায়ানমারে এমন একটা অবস্থা যারা আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করে, ওই মায়ানমারের মুসলমানদের তো কোনো দোষ নাই, নিরহ মুসলমান, ওদের একটাই দোষ, ওরা মুসলমান, ওরা আল্লাহকে বিশ্বাস করে। এই কারণে আজকে গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি এক হয়ে মুসলিম হত্যা করতেছে। কিন্তু আমাদের জানা দরকার আমরা যারা মুসলমান আমরা তো তাদেরকে ভয় পাই না। আমরা তো এমন মুসলমান ইমানের জন্য যদি প্রয়োজনে জীবন দিতে দাও, মুসলমান ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত। আমার ভাইরা, তাহলে যুগে যুগেই কিছু ইসলাম বিদ্বেষী শক্তি থাকবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে কথা বলবে। এটা নতুন নয়, বরং পুরান। কথা বল না, ঠিক নেই? তো কিছু নাস্তিক এখনো আছে, কিন্তু নাস্তিক যারা এরাও এই কথা স্বীকার করে যে মরণ আছে, আল্লাহ মানে না, কিন্তু কি কয়? কথা বলেন না কে? মরণ আছে, মরতে হবে। মৃত্যু নিয়ে, মরণ নিয়ে পৃথিবীর কাহানোর মধ্যে কোনো ইখতিলাফ। কিন্তু আমরা যারা মুসলমান আমরা শুধু মরণ বিশ্বাস করি তা নয়, আমরা আবার এটাও বিশ্বাস করি মরলেই শেষ নয়। ওরা যে বলে মরলেই শেষ হয়ে যাবে, আমরা মাটিতে মিশে যাব, এরপরে আর কি কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আমরা যারা ইমানদার আমরা বিশ্বাস করি মরণের পরেও শেষ না, মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে। এই কথা আমরা বিশ্বাস আসেনি? আল্লাহ বলেন ও মানুষ তুই আবার কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করস? একটা সময় এমন ছিল তুই মৃত্যু ছিলি, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোকে অস্তিত্ব দান করলাম, হায়াত নামক দৌলত আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলেন আবার দুনিয়ার হায়াতি জিন্দেগি পায়া তুমি এই কথা মনে করবে না যে আর তোমাকে মরতে হবে না। না, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে, অথবা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তা না, আল্লাহ বলেন মরার পরেই শেষ না, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। আমি আল্লাহ আবার যখন তোমরা মৃত্যুবরণ করবে কবরে আলমে বরজখে কিয়ামত পর্যন্ত তোমরা থাকবা। আবার কিয়ামতের আগে হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, তখন সকল মানুষগুলি আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাদেরকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কখনো কোরআনে আল্লাহ কইছে সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তার দিকেই আল্লাহর দিকেই আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমার ভাইরা, তাহলে আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাস
যে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, আবার যখন দুনিয়া থেকে চলে যাব আবার আমাদের বিশ্বাস যে আবার আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই কথা যারা বিশ্বাস করে না, এটা হলো আমার মূল কথা বোঝানো। এই কথা যারা বিশ্বাস করে না যে পুনরুত্থান হবে না, মরণের পরে আর আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না, কিয়ামত হবে না, এই কথা যে বা যারা বিশ্বাস করলো না, এদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত এই জমিনে আর কেউ হতে এই কথাটাই বোঝানোর জন্য এতক্ষণ বললাম। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের ৪র্থ নাম্বার রুকুর প্রথম যে আয়াত, সেই আয়াতে আল্লাহ বলতেছেন কাদ খাসিরা, আল্লাহ বলেন নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা কাযযাবু, যারা অস্বীকার করেছে, বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎকে, অর্থাৎ যারা পরকাল বিশ্বাস করে না। আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ এর একটা ব্যাখ্যা হলো আই বিল বাসি বাদাল মাউত, যারা মৃত্যুর পরে পুনরুত্থান হবে এই কথা যারা অস্বীকার করে, আল্লাহ বলেন এরাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? এরা ক্ষতিগ্রস্ত কেন? কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন। একটা সূরা আছে কোরআনের, যেই সূরার নাম সূরা মুলক। আসেনি? আছে। আরো জোরে কোন? সূরাটা কয় নাম্বার পারা? 29 পারা। 29 নাম্বার পারা। আচ্ছা, আপনারা কি আমার কথাগুলি ভালো লাগতেছে তো নাকি? কোরআন হাদিস থেকে বলবো ভাই, আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে পারি না, এই সিস্টেমে ওয়াজও করবার পারি না, আর এই সিস্টেম আমার এই মেজাজও নাই। কারণ যে মাদ্রাসায় পড়ছি, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছি, সঠিক যারা কওমি মাদ্রাসা বা উলামায়ে কেরাম যারা আছে, এরা অন্য মেজাজ নিয়ে বেশি একটা কথা বলা সম্ভব না। তো যাই হোক আমার ভাইরা, কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুল মুলক, 29 নাম্বার পারায়। এই সূরায়ে মুলকের ভিতরে আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্তরা, তারা যে ক্ষতিগ্রস্ত হবে, কেরে কোন কারণে ক্ষতিগ্রস্ত? 3টা কারণ। এক নাম্বার, আল্লাহ ওই সূরাতে এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ ওই সূরাতে জবাব দিবেন। বলবো নাকি? কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইদিন লামাহজুবুন। প্রথম নাম্বার হলো হাসরের মাঠে ওরা আল্লাহর সাক্ষাৎ ওদের কপালে নসিব হইতো না। রবের সাক্ষাৎ, যে কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে তার হাসরের মাঠে মোলাকাত হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিয়ামত হইব নি? কিয়ামত হইব, কিন্তু সে আল্লাহর সাক্ষাৎ থেকে মাহরুম হবে, আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়া, এটা যে কত বড় দুর্ভাগ্যের বিষয়। আফসোস, আমরা তো এটা বুঝি না। গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদল আছে তো ওলি মানে না, কোরআন হাদিসে বুঝি ওলি নাই। আমরা সহিহ আকীদার বিশ্বাসী উলামায়ে কেরামেরা কোরআন হাদিসে ওলি আছে, আমরা এটা বিশ্বাস করি। কথা কন। তবে বুঝতে হবে একটা হক ওলি আর একটা বন্ড বাতিল। কথা একটাই ঘুরায় বসে, এটা উড়ে বসে গেছে, কঠিন এক সমস্যা। তো এক প্রকার ওলি হইল হক, আরেক প্রকার বন্ড। কথা কন না, এক প্রকার ওলি হইল হক, আরেক প্রকার বন্ড। আসেনি? যারা খাঁটি ওলি ওদের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। দলিল কি? কোরআনের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম।
আল্লাহ বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার ওলি, ওলি শব্দের বহুবচন আউলিয়া, যারা আমার বন্ধু, আল্লাহ নিজে বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের উপরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে এখানে বিপরীত আরেকটা শব্দ কিন্তু আছে। আল্লাহ বলছেন যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা খাঁটি আল্লাহ ওয়ালা, এদের ভয় নাই, চিন্তা নাই। তাইলে বোঝা গেল যারা আল্লাহর খাঁটি ওলি না, এদের ভয়ের কোনো অভাব নাই। আর আস্তে কর, এইবার বোঝা গেল যে আপনারা বুঝছেন। যারা আল্লাহর খাঁটি ওলি, এদের কোনো ভয় নাই। বিপরীত কি? যারা খাঁটি ওলি না, এদের ভয়ের কোনো অভাব নাই। আমাদের ইমাম সাহেব একটু আগে বয়ান করলেন যে বাংলাদেশের এক ভণ্ড, ভণ্ডদের ভিতরে যিনি সভাপতি বলা যায়, কথা কোন ঠিক কিনা? ভণ্ড, ভণ্ড ওলিদের ভিতরে যাকে সভাপতি বলা যায় মিস্টার দেওয়ান বাগী, কথা কোন ঠিক কিনা? সেই দেওয়ান বাগী সে যখন তার কার্যালয় থেকে বের হয়, আপনারা কি বলেন? আমি তো দেখছি ইন্টারনেটে, এখন তো ইন্টারনেটের যুগ, সবকিছু ইন্টারনেটে পাওয়া যায়। আপনি ইন্টারনেটে ঢুকে আপনার যদি মন ভালো থাকে, আপনি ওলামায়ে কেরামদের আলোচনা শুনতে পারেন, দিল পরিবর্তন হয়ে যাবে। এবছর তাবলীগ জামাতের অনেক ওলামায়ে কেরামদের ওয়াজগুলিও কিন্তু ইন্টারনেটে আমি পেয়েছি, আজকেও পেয়েছি। কারণ এখন যুগ, এখন কিন্তু ইন্টারনেটের যুগ। মানে গোটা পৃথিবীতে বাতিলেরা ইন্টারনেটের মাধ্যমে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইসলাম থেকে মানুষদেরকে যখন সরাচ্ছে, তখন আপনি চাইলে ওই সময়ে ওই বাতিল শক্তির মোকাবেলায় আপনিও ইন্টারনেটের মাধ্যমে কোরআন হাদিসের আওয়াজটা পৌঁছায় দিতে পারেন। এজন্যই যখন ওই লামাযহাবীর দলেরা, আর যখন ওই ভণ্ডের দলেরা, যখন বেদাতির দলেরা ইন্টারনেটের ভিতরে পরিপূর্ণভাবে ওরা ইন্টারনেটের ভিতরে ঢুকে গেছে, ওলামায়ে কেরামরা তো আমাদের আহলে হক এক সময় ছিলেন না, কিন্তু এখন দেখা যায় সব ওলামায়ে কেরাম আস্তে আস্তে ওদের জবাব দিতে গিয়া ইন্টারনেটের দিকে একটু ঝুঁকতেছেন। কেন? কারণ আমরা শুধু মাইকে বলি আর ওরা ইন্টারনেটে প্রচার করে। এই কারণে এখন আমাদেরকে মোকাবেলা ওইভাবে করতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড সে যখন তার কার্যালয় থেকে বের হয়, আমি ইন্টারনেটে দেখেছি, বের হওয়ার পরে তার কত ভয়, আগে পিছে, ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে ভণ্ডের কিছু আশেক আছে। আসলে আশেক না, এরা টেহা পয়সা দিয়ে আর কি রাখছে, কি কোন আপনারা, চতুর্দিকে তার হেফাজতের দায়িত্বে আছে। সব সময় তার ভিতরে ভয় কাজ করে। কেন? হে জানে আমার যে আকীদা এটা কুফরি, জোরে কোন ঠিক নেই, কোন সময় কোন মুসিবতে পড়ি। কিন্তু আমাদের আহলে হক ওলামায়ে কেরাম, দেওবন্দি সিলসিলার ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম, কাসেম নানুতুবির উদ্দুসির ওলামায়ে কেরাম, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির উদ্দুসির ওলামায়ে কেরাম, আসসাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি উদ্দুসির ওলামায়ে কেরামেরা যখন ঘর থেকে বের হয়, এদের ভয় নাই। ওরা জানে আমরা যে পথে আছি পথটা হক। তাইলে বোঝা গেল হকপন্থী ওলামায়ে কেরাম যারা খাঁটি আল্লাহওয়ালা, এদের ভয় নাই। আর যারা ভণ্ড, এদের ভয়ের কোনো অভাব নাই। তাহলে পীর মুরিদি কোরআনে আছে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ কোরআনে কইছে আমার ওলি যারা, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তবে জানতে হবে যে পীর আলী হইতে হইলে খালি জড়া আর মুস লম্বা করলেই পীর হওয়া যায় না, কথা কয় আসেনি? একদম মুস লম্বা করতে করতে এমন অবস্থা, এখন পানি পর্যন্ত খাওয়ার জায়গা নাই, আসেনি? এত লম্বা মুস। আর চেহারার কন্ডিশন দেখলে বুঝাই যায় না কি পুরুষ না নারী। আবার অনেক ফিরও তো এরকম বেরিয়েছে যে ফিরে আমার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, এর কাছে বুঝি নারী পুরুষ কোনো পার্থক্য নাই। আপনারা কি বলেন? যেই কথা বলে মতলব ভালো না খারাপ, নারী পুরুষ পার্থক্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নারীদের সামনে যাইতেন নাকি? নবীজি নবী অনুমতি দিয়েছেন নি? শ্রেষ্ঠ নবী আল্লাহর রাসূল পর্দার বিধান যখন নাজিল হয়ে গেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিধানটা এত কঠিন ভাবে আল্লাহর রাসূল সমাজে বাস্তবায়ন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, এমন সময় দেখা যায় নবীজির একজন সাহাবী আসছে, যেই সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অন্ধ, চোখে দেখতেন
না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর ওই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে, আল্লাহর রাসূল বলেন তুমি উম্মে মাকতুমকে কেন দেখতেছো? হুজুর উনি না চোখে দেখে না। নবী বলেন চোখে না দেখলে কি হবে, তুমি তো চোখে দেখো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে পণ্ডিত দলেরা কয় আমাদের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, কারণ আমাদের মনের কোনো খায়সাত নাই। আসেনি যে এই কথা বলে তার মতলব দুইটা হইতে পারে। কয়টা? দুইটা। একটা হইলো যেই ফিরে এই কথা কয় তার প্রথমত পুরুষাঙ্গ নাই, ঠিক? আর না হইলে তার মধ্যে খায়সাত থাকতো না, লাগে যুক্তিতে তো ধরে না, বুঝা গেল তার পুরুষত্ব নাই। আর দুই নম্বর হইলো তার মনের খায়সাত আছে, আসলে সেটা সে প্রকাশ করে, মতলব তার খারাপ। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড বৃত্তিদেরকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তবে খাঁটি আল্লাহ ওয়ালা যারা, হাদিসে কুদসির ভিতরে এসেছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ ঘোষণা দিবেন কেউ যদি আমার ওলির সঙ্গে আদাওয়াতি রাখে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা দিলাম। তাহলে খাঁটি ওলিদের সঙ্গে আমাদের কোনো দুশমনি চলতে পারে? গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহ ওয়ালা, আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন নামাজ পড়ে হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন কইতাম না? কথা বল না কে? আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে যখন হাত বাড়ায় দোয়া করতেন, তখন তিনি দোয়ার মধ্যে এইভাবে প্রার্থনা করতেন, জান্নাত और জাহান্নাম से या रब किया करो, जन्नत और जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ও প্রভু আমি জান্নাত দিয়ে কি করব, আমি জাহান্নাম দিয়ে কি করব, আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আমি শুধু তোমার মুলাকাত চাই, তোমাকে দেখতে চাই, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মালিক রে, তুমি যদি আমাকে জান্নাতেও দাও আমার কোনো আফসোস নাই, জাহান্নামেও যদি দিয়ে দাও আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার সঙ্গে যদি আমার মুলাকাত না হয় আমার আফসোসের কোনো শেষ নাই। আর তোমার সঙ্গে যদি আমার মুলাকাত হয়ে যায় আর যদি তুমি জাহান্নামেও দিয়ে দাও তাহলে আমার কোনো অসুবিধা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ও প্রভু আমি তোমার মুলাকাত চাই, আমি তোমার দিদার চাই, আমি দিদার এলাই চাই, তোমার সাক্ষাৎ চাই। যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় আর তুমি যদি আমাকে জাহান্নামে দাও আমার কোনো অসুবিধা। আচ্ছা প্রথম কথা হলো আল্লাহর যদি সাক্ষাৎ হয় আল্লাহ আব্দুল কাদের জিলানীর জাহান্নামে দিবনি? জাহান্নামে তো অবশ্যই দিবেন, কিন্তু তিনি এই কথা বোঝাতে চান যে আল্লাহ আপনার সাক্ষাৎ যদি নসিব না হয় আমার জান্নাতও দেন, আমার আফসোসের শেষ নাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তাহলে আপনারাও কইবেন যে আজকে থেকে আমরাও দোয়া করব নামাজের ভিতরে, আল্লাহ আপনি আমগরে জাহান্নামে দিয়েন না, এটা হবে না। কারণ উনি আর আমরা ব্যবধান আছে তো, কথা কয় না? আরো জোরে বলেন না। ব্যবধানটা বোঝানোর জন্য দৃষ্টান্ত দিতে হবে। দিব দৃষ্টান্ত বোঝেননি, মিসাল আর কি উদাহরণ দিতে হইব। আমাদের সমাজে দেখবেন অনেক সময় আছে অনেক ছেলে বিদেশে থাকে, আছেন এরকম? মা বাবা বিদেশে থাকে, ছেলের সময় কম, ছেলেরে বিয়া পড়াইলিছে, বিয়া পড়াইবো, এখন ছেলে 1 মাসের জন্য বিদেশ থেকে দেশে আসবে, টাইম নাই। মা বাবা দেখা যায় নিজে আগেই সব গোছায়া কন্যা দিয়ে কেনা দেয়, ছেলে যখন বিদেশ থেকে আয় সাথে সাথে বিবাহ করায় দেয়, দিয়ে কি কয় বাবা তোমার সময় খুব কম, এই জন্য সময় যেহেতু কম সবকিছু আমরা ঠিকঠাক মতো রেখে দিছি। এখন ছেলেও দেখছে আমার জন্য যে পাত্রী দেখা হয়েছে এটা আমার উপযুক্ত, চেহারাও ভালো, সবকিছু ঠিক আছে, সমস্যা কই? ছেলে বিবাহকে রাজি হয়ে গেছে, তো এটা তো ভালো। এমন সন্তান যদি দেশে আসছে 1 মাসের সময় নিয়ে বিবাহ করে নিছে, আসার পরের দিনই কিন্তু 1 সপ্তাহ পরে দেখা গেছে তার বউ চলে গেছে শ্বশুর বাড়িতে, মানে মেয়ে চলে গেছে তার বাপের বাড়িতে, আর ছেলে তো তার নিজের বাড়িতেই আছে। শ্বশুর বাড়ি থেকে বউ এবার ফোন দিতেছে স্বামীকে, যদি আপনি আমাকে এসে না নিয়ে যান তাহলে আমি যাব না। এরকম হয়নি অনেক ঘটনা?
ছেলে চিন্তা করলো সময় তো অল্প, মাত্র 7 দিনের সময় আছে, এর ভিতরে আমার বহুদিন পরে দেশে আসলাম, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, আশেপাশে অনেক ঘোরাফেরা আছে, বন্ধু বান্ধব আছে, সকলকে সময় দিতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি বউর কাছে না যাই, বউর তো একটা মহব্বত হয়ে গেছে। এখন চিন্তা করলো বউটা তো তার মনের মতো, মনের মতো ইচ্ছা মতো হয়ে গেছে। এখন সে চিন্তা করবে আমি সব কাজ দুনিয়ার পিছনে ফেলে দিয়া আগে আমার শ্বশুর বাড়িতে যেতে গিয়ে আমার বউর আগে আনতে হইব, তা না হলে আমার মন ঠিক থাকবে না। কথা কোন ঠিক কিনা? আর আরেক ছেলে রে বাপে জোরে বিয়ে হয়ে লিছে, এরকম ঘটনা হয়নি? তা আপনারা কইবেন যে হুজুর তাহলে কি বাপে বিবাহ করাইতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু ইসলাম বলেছে এখানে সন্তানেরও মতামতের দরকার আছে কিনা নাই? তো জোরে ধরে বাপের সন্তানদের বিয়ে হয়ে লিছে, বউ কালো, চেহারা ভালো না, নাক মোড়া। কথা বুঝেন আমার? নাক কি ফুট মোটা, চেহারার কন্ডিশন ভালো না, এমন কালা কুটকুটি কালা বউ একটা বিয়ে হয়েছে। ছেলে বউ দিকে মানে বিয়ে করতে রাজি না, কিন্তু মা বাপ এবং আত্মীয় স্বজন যারা আছে এদের সকলের ইচ্ছা কামনা বাসনা হইলো এই মেরে দিয়ে বিয়ে হবে। এখন জুড়ে তৈরে বিয়ে হয়েছে। আল্লাহর কি কুদরত, বিয়ে করাইছেন মনে করেন কুরবানি ঈদের 1 মাস আগে, 1 মাস আগে বিয়ে করাইছে। ছেলেও কষ্ট করে 2-1 বার গেছে শ্বশুর বাড়িতে, আর কুরবানি ঈদের টাইম যখন আইছে বউ চলে গেছে রাগ করে বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে আবার বউ অভিমান করতে শুরু করে দিছে। অভিমান বুঝেন তো? অভিমান করে কয় তুমি যদি আমাকে না নিয়ে যাও, তোমার শ্বশুর বাড়িতে তুমি না আসো, তাহলে তোমার বউ কিন্তু আর তোমার বাড়িতে যাবে না। এই কথা যদি ওই কালো বউ অভিমান করে ওই স্বামীর কাছে বলে, স্বামী মনে মনে কইব আল্লাহ যা করছে সব ভালোই করছে। কি কোন আপনারা কথা বলেন না কেন? বুঝেননি আমার কথা? সাভারের ভাইরা একটু আওয়াজ করে, আমার কথা বুঝলে একটু জবান খুলে বলেন। স্বামী মনে মনে কইব আল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া তোমার শুকরিয়া আদায় করা দরকার, পারলে মসজিদে 100 টাকা দিয়ে দিমু, আল্লাহ তুমি যা করো খুব ভালোই করো। জোরে কোন ঠিক কিনা? খুব খুশি হইব। কেন লাগা? যে আল্লাহ এই বউটা আমার পছন্দ না। এই বউ যদি কালো বউ যদি তার স্বামীর লগে অভিমান করে, তাহলে স্বামী কিন্তু তার বউয়ের অভিমান ভাঙাতে চায় না, সে কয় খুব ভালো। তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঈমান আর আমাদের ঈমানের দুইটা দৃষ্টান্ত। আমাদের ঈমান হইল ওই কালো মহিলার মতো। আমরা যদি আল্লাহর কাছে অভিমান করে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, শরীয়ত মানি না, হালাল হারাম মানি না, তাবলীগ পছন্দ করি না, এরপরে যদি আমরা আবার কই আল্লাহ আমরারে জাহান্নামে দিও, আল্লাহ কইব তোর মতো গুনাহগারের অভিমান ভাঙালাম নাই, তুই জাহান্নামে থাক। জোরে কোন ঠিক নি? আল্লাহ কইব তুই চিরতরে জাহান্নামে থাক। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা হলো ওই সুন্দরী মহিলার মতো, যেটা তার স্বামীর কাছে পছন্দনীয়। এখন অভিমান করলে স্বামী কিন্তু অভিমান ভাঙায়। কথা কোন ঠিক কিনা? অভিমান করার পরে দেখা যায় তার প্রমোশন আরো বাড়ে, প্রমোশন আরো বাড়ে। আগে যদি মোহাম্মদ করে চা খাওয়ায়, এখন কফি খাওয়া। কথা কোন না কেন লাগে? তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের ভাব হইলো ওই সাদা মহিলার মতো। উনি যদি আল্লাহর কাছে অভিমান করে আর বলে আল্লাহ জান্নাত আর জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হে কে मैं तुझे দেখা করো। আল্লাহ আপনি যদি আমারে জান্নাতও দেন আমার কোনো অসুবিধা নাই, জাহান্নামও দেন আমার কোনো অসুবিধা নাই, তবে আপনাকে দেখতে চাই। আল্লাহ যদি জান্নাত দেয়, আল্লাহ দিদার যদি তার সাক্ষাৎ হয়, আল্লাহ কিন্তু তাকে জাহান্নামে দিবে না। তাইলে তিনি অভিমান করলে এটা গ্রহণযোগ্য হবে, আর আমরা যদি অভিমান করি আমাদের এটা গ্রহণযোগ্য হবে। তার বাস্তব প্রতিফলন হলো সোনার বাংলাদেশে, যেখানে আল্লাহ বলার আল্লাহু আকবারের আওয়াজ আর আমাদের আওয়াজে কেমন পরিবর্তন, আমাদের আওয়াজে কেমন ব্যবধান। বাংলাদেশে একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন ওলি, অলিকুল সম্রাট, সুদূর ইয়ামন দেশ থেকে এসেছিলেন, নাম কি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সিলেটের মাটিতে এসে অস্ত্র দিয়া সিলেটকে আবাদ করেন নাই, শুধুমাত্র একবার আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না? আমার মানা ওই আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজটা আল্লাহর কাছে এত অ্যাকশন ছিল,
এত পাওয়ার ছিল আল্লাহ, ওই আল্লাহু আকবারের আওয়াজের কারণে বাতিল শক্তি, পরাজিত শক্তি, গৌর গোবিন্দের বিল্ডিং আল্লাহু আকবারের আওয়াজে আমার আল্লাহ তছনছ করে দিয়েছে। তাহলে বোঝা গেল শাহজালাল ইয়ামনির ইমানের অ্যাকশন আর আমাদের ইমানের অ্যাকশনে হাজার ব্যবধান, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্যই তো আজকে মুসলমান মার খায়, এই জন্যই তো মুসলমান মার খায়। অথচ ইতিহাস প্রমাণ করে মুসলমান মায়ের খাওয়ার জাতি নয়। আর আসতে কইেন, গোটা পৃথিবীতে আজ 40 ভাগ ভূখণ্ড মুসলমানের অধীনে। কত ভাগ? আর সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে প্রায় 3 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আজকে গোটা পৃথিবীতে 250 বা 200 কোটির কাছাকাছি মুসলমান হওয়ার পরেও 58টা রাষ্ট্র আজকে মুসলমান হওয়ার পরেও আজকে দেখা যায় আজকে মায়ানমারে মুসলিমকে হত্যা করা হয়, নিজের মায়ের সামনে নিজের মেয়েকে দর্শন করা হয়। আজকে নিজের মায়ের সামনে নিজের মেয়েকে টেনে তার চামড়া নিয়ে খেলা হয়। শুধু খেলা হয় তা না, নিজের মেয়েকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেয়। এরপরেও মুসলমান আজ সজাগ হয় না। আমি বলি, ও মুসলমান, কোন দিন সজাগ হবা? এখন তো সজাগ হওয়ার সময় এসেছে। শুধুমাত্র ওয়াজ মাহফিল করলে কাজ হবে না, আমাদেরকে আদাবদ্ধ হতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, রোহিঙ্গা মুসলমানের উপরে যে অমানসিক নির্যাতন, যে মানবতাহীন কাজ চলতেছে, তখন গোটা পৃথিবীর সকল মুসলমান আজ ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে হবে, মুসলিম আত্মা বন্ধ করো। যদি বন্ধ না করো, মুসলমান যখন ইমানি আওয়াজ দিবে, মুসলমান যখন প্রয়োজন হাত মোতাবেক হাতে নিবে তলোয়ার, বুকে নিবে কোরআন, জামানে উঠবে নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ, খোদার কসম, তখন তোমরা পৃথিবী ছাড়া আর কোনো ভাগ্য থাকবে না। তখন তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না আমার ভাইরা। কিন্তু আজকে তো মুসলমান দুর্বল হয়ে গেছে। কেন হইছে? মূল সমস্যা কই? মুসলমানের ইমানের পাওয়ার কম। কথা কয় না? আরো জোরে কম না? তাইলে ওই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যে আল্লাহর সঙ্গে যার মোলাকাত হবে না, আল্লাহর দিদার যার নসিব হবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেছেন কাদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা অস্বীকার করে আল্লাহর সাক্ষাৎকে, আই বিল বাসি বাদাল মাউত, পুনরুত্থান যারা অস্বীকার করে, এরার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। এরা যে ক্ষতিগ্রস্ত, 3টা কারণ। প্রথম নাম্বার কারণ, হাসরের মাঠে ওরা ওদের রবের সঙ্গে তাদের মোলাকাত হবে না, ঠিক কিনা? 2 নাম্বার কারণ, আল্লাহ বলেন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। যারা পরকাল বিশ্বাস করে না, হাসরের মাঠে আল্লাহ তাদেরকে উল্টো মুখী করে আল্লাহ জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করবে। কথা কোন ঠিক কিনা? আর হাসরের মাঠে যে ব্যক্তি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত তো আর কেউ হতে পারে না। একজন ইমানদার, ইমান থাকার কারণে কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামে দিবে না। কিন্তু যার ইমানই নাই, যার ইমানই নাই, যে পরকাল বিশ্বাস করে না, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না, এই কথা যে বিশ্বাস করে না, এর কিন্তু আল্লাহ হাসরের মাঠে জাহান্নামে দিবে। 1-2 দিন আর 4 মাস 5 মাস 100 বছর 1000 বছরের জন্য নয়, অনন্তকালের জন্য তাকে জাহান্নামে দিবে। কথা ঠিক কিনা? এই হলো 2 নম্বর কারণ। 3 নম্বর হলো সুম্মা ইউকালু হাদাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আসরের ময়দানে ফেরেশতারা তাদেরকে বলবে, তোরা না কিয়ামত দিবসে অস্বীকার করতে। কথা কোন ঠিক কিনা? এই যে দিন অস্বীকার করতে, এই দিনই তো আজকে। আমার ভাইরা, এই 3 কারণে তারা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না সফলতা চাই? যদি সফলতা চাই, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, বরং এটা ক্ষণস্থায়ী। এমন একদিন আসবে যেদিন আমরা এই দুনিয়াতে থাকবো না, আবার আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে। এই ভয় যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, তখন সে নারী হোক অথবা পুরুষ হোক, তার মর্যাদা তখন বাড়ে। কিভাবে বাড়ে দেখেন, একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই। এই পৃথিবীতে অনেক আল্লাহওয়ালা এরকম ছিল, নারীদের ভিতরেও ছিল, পুরুষের ভিতরেও ছিল।
আল্লাহর কাছে নারী আর পুরুষ অধিকারের বেলায় কিন্তু এক সমান নাকি না বেশ কম? অধিকারের বেলায় নারী পুরুষের অধিকারের বেলায় এক সমান নেই না না, আমি কিন্তু উল্টায় কথাটা বলছি আপনাদেরকে আবার জবান দ্বারা উল্টা আপনারা বলার জন্য। অধিকারের বেলায় ইসলাম কিন্তু নারী আর পুরুষকে এক সমান অধিকার দেয় দিছেনি। তার মানে এই নয় যে ইসলাম নারীকে ঠকিয়ে দিয়েছে, বরং অনেক ক্ষেত্র যদি আমরা তালাশ করি তাহলে দেখব ইসলাম নারীকে অধিকার অনেক ক্ষেত্রে বেশি। তবে আপাতত এই কথা আমরা বলতে পারি ইসলাম নারীকে দিয়েছে ন্যায্য অধিকার, নারীর যতটুকু পাওনা ইসলাম দিয়েছে। কথা কোন ঠিক কেন? শুধু দিয়েছেন তা না, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবীজি বলেছেন মায়ের জাতির পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের জাতির পদতলে সন্তানের এর সম্মান আর কি হতে পারে? তাহলে আমি যে কথাটা বোঝাতে চাই, অধিকারের বেলায় ইসলাম কিন্তু নারী আর পুরুষকে এক সমান দেয় নাই, কিন্তু নেক আমলের বেলায় আল্লাহ কোনো বেশ কম করে না। এমন করছে না যে নারী আর পুরুষ দুইজনে নেক আমল করবে, নারী নেক আমল আল্লাহ কমাই দিব, এরকম না। অধিকারের বেলায় দেখা গেছে নারী আর পুরুষ ব্যবধান, আর নেক আমলের বেলায় আল্লাহর কাছে নারী পুরুষে কোনো পার্থক্য। আপনারা বলবেন দলিল কি? দলিল হলো কোরআন শরীফের সূরা সূরা নাহাল। সূরা নাহাল 14 নম্বর পারায় যে সূরাটা স্থান পেয়েছে, সূরা নাহালের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলেন যদি কেউ নেক আমল করি মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ কিন্তু নেক আমলের বেলায় কোনো পার্থক্য করেন নাই। আল্লাহ বলেছেন শুধুমাত্র একটা শর্ত। শর্তটা কি? আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিনুন, শুধু মুমিন হতে হবে। মুমিন হইয়া চাই নারী হোক অথবা পুরুষ হোক, মুমিন পুরুষ অথবা মুমিনা নারী যদি নেক আমল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তাদেরকে দুইটা পুরস্কার দিব, পুরুষকেও দিব নারীকেও দিব। এই দুইটা পুরস্কার কি? প্রথম নম্বরে আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই এমন নারী, এমন মুমিনা নারী, এমন মুমিন পুরুষকে আমি আল্লাহ হায়াতে তৈয়্যিবা দিব। হায়াতে তৈয়্যিবা মানে পূর্ণময় জিন্দেগি, সফল কাম জীবন আমি আল্লাহ উপহার দিব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর পরকালের পুরস্কারটা কি? ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এমন মুমিন নর নারীকে জাযা দেব, প্রতিদান দিব। কি প্রতিদান? বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে আমলের চাইতে উত্তম প্রতিদান। আমলের চাইতে উত্তম প্রতিদান মানে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দেব। তাহলে বুঝতে পারলাম নেক আমলের বেলায় নারী আর পুরুষের ভিতরে কোনো পার্থক্য। এই দৃষ্টান্তটা কোরআনের মাধ্যমে বোঝা একটা ঘটনা শোনাতে চাই। দেখেন, একজন মানুষ যখন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয় তার ভিতরে থাকে, পরকালে উঠতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই কথা যে নারী বা যে পুরুষ, যে মুমিন পুরুষ মুমিনা নারী বিশ্বাস করে, তার প্রমোশন কিভাবে হবে। পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন পুরুষদের ভিতর থেকে একজন আল্লাহওয়ালা, আর নারীদের ভিতর থেকে আরেকজন আল্লাহর মায়ের বান্দি ছিল, যার নাম ছিল রাবিয়া বসরিয়া। শুনছেন নি আপনারা? আমাদের দেশে তো এখন রাবিয়া বসরিয়া অনেক মহিলা নাম আছে, আসেনি? কিন্তু কাজ হইলো রাবিয়া বসরিয়া নিয়ে কথা কয় না। কাজে রাবিয়া বসরিয়া, কাজ হইলো তসলিমা নাসরিন, ঠিক কি না? নাম রাবিয়া বসরিয়া, কাজ রাবিয়া বসরিয়া না। এখন তো আমাদের এই সমাজ চলতেছে, এখন না ডিজিটাল যুগ, সমান অধিকার, কি বলেন আপনারা? তো আল্লাহর মায়ার বান্দি রাবিয়া বসরিয়াকে আধ্যাত্মিক জগতের সম্রাট ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বিবাহের প্রস্তাব দিয়েছেন। কিসের প্রস্তাব? বিবাহের। আপনাদের এলাকায় দেয়নি বিয়ার প্রস্তাব? সাভারে নাই? ছেলে বিয়া করাইবেন, এক জায়গায় প্রস্তাব দিয়েছেন। তো বিবাহের প্রস্তাব দিয়েছেন, যিনি প্রস্তাব দিয়েছেন উনিও আধ্যাত্মিক জগতের এক সম্রাট, আল্লাহর ওলি। যাকে প্রস্তাব দেওয়া হয়েছে উনিও নারীদের ভিতর থেকে বহুত বড় আল্লাহর এক মায়ার বান্দি, আবেদা সালেহা। রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। তিনি বলেন বাধা নাই, তবে তিনটা প্রশ্নের জবাব দিতে হইব। সুবহানাল্লাহ, আস্তে কও। আমরা দেশে যদি সুন্দরী মহিলা বিয়ার প্রস্তাব দেয়, সিলেট অঞ্চলে গিয়ে দেখেন যে সুন্দরী মহিলা যদি বিয়ার প্রস্তাব দেয়, মেয়েটা সুন্দরী, তো প্রস্তাব দিলে কয় জামাই কি লন্ডনই কিনা। কথা কও, জামাই লন্ডনই হইলে ভালো, যদি সিটিজেনশিপ হয় তাহলে ভালো। তা আল্লাহর ওলি বিবাহের প্রস্তাব দিয়েছেন, রাবিয়া আমি তোমাকে বিবাহ করবার চাই। রাবিয়া বসরিয়া জবাব দেন, কোনো বাধা নাই, আমার কোনো চাহিদাও নাই, তবে শুধু তিনটা প্রশ্নের জবাব চাই। সুবহানাল্লাহ, জোরে কান। আরে আমি তোমাকে বিবাহ করব, তুমি আবার তিন প্রশ্ন কেন করো? তিনটা প্রশ্ন কি একটু বলো। রাবিয়া বসরিয়া বলতেছেন, দেখেন আল্লাহর মায়ের বান্দি রাবিয়া বসরিয়া বলেন, প্রথম নাম্বার প্রশ্ন বলবো? একটু জোরে বলেন না, বলবো নাকি? আল্লাহর মায়ের বান্দি রাবিয়া বসরিয়া বলেন, হ্যাঁ ইমাম হাসান বসরি, আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, বিদায় নেওয়ার সময় আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাব না ঈমান হারা হয়ে যাব? আমি এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। দেখেন কত কঠিন প্রশ্ন। দুনিয়ার কোন ব্যক্তি কি বলতে পারে সে ঈমান নিয়ে যাবে না ঈমান হারা হয়ে? পৃথিবীর কোন ওলি, আব্দুল গাউস, কুতুব কেউ বলতে পারে না। যত বড় আলেম, এমনকি হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আখেরি জামানায় ঈমান এত কঠিন হবে, জ্বলন্ত আংরা মানুষের হাতে রাখাটা যেরকম কষ্ট, ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে। ঈমান, কোন মানুষের ঈমান সকালে থাকবে, বিকাল বেলা থাকবে না। বিকালে থাকবে, ঘুম থেকে উঠে তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? এমন তো আমাদের সমাজে হয়ে গেছে। অনেক মানুষ এরকম আছে, মুসলমান কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আরেকজন মুসলমান প্রতিবাদ করলে কয় মিয়া এটা হলো ধর্মনিরপেক্ষতার দেশ। কথা কোন না কে? সে ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলে, তখন যদি আরেকজন মুসলমান ভাই প্রতিবাদ করে, সাথে সাথে সে আবার মুসলমান হয়ে প্রতিবাদ করে। এই মিয়া তুমি ইসলামের বিরুদ্ধে বললে কি সেটা ধর্মনিরপেক্ষ দেশ? তাইলে বোঝা গেল ওইটা কতদূর ঈমানদার। চিন্তা করে দেখেন ওর ঈমান কতটুকু আছে আল্লাহই ভালো জানে। তাহলে আখেরি জমানা এখন আইসা পড়ছে, সকালবেলা ঈমান আছে, বিকাল বেলা ঈমান। কোন কথা কয়ে বইব, কোন আকীদা বিশ্বাস করে লইব? সকালবেলা ঈমান থাকবো তো বিকাল বেলা থাকবে না, বিকাল বেলা আছে তো ঘুম থেকে উঠে দেখবে ঈমান নাই, গেছে ঠিক কিনা? নামাজ পড়ে না, এরপরে তো নিজের দাবি আমি ঈমানদার। কথা কোন না কে? ইমাম সাহেবের সামনে গিয়ে বুক ফুলায়, হুজুর নামাজ না পড়লে কি আমার ঈমান তো ঠিক আছে। কি বলেন আপনারা? অথচ ইমাম সাহেব না আগে আপনাদেরকে হাদিস শোনায় গেল, মান তারাকা সালাহ ফাকাদ কাফার। আল্লাহর রাসূল বলেছেন যে নামাজ ছেড়ে দিল এ তো কাফের। জোরে কোন ঠিক কি না? একজন মুসলমান, একজন মুমিনের আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজে। কিন্তু এ নামাজ পড়ে না, কিন্তু বুকের মাঝে আর সাহস কি, ভাড়া কি? ইমাম সাহেবের সামনে এক হুজুর ঘুষ খাইলে কি হইছে, সুদ খাইলে কি হইছে, আমার কি ঈমান নাই? আসেনি? জোরে কোন আসেনি? এরকম অনেক লোক আছে, ঘুষ খায়, সুদ খায়, নামাজ পড়ে না, ইবাদত করে না, হালাল হারাম তবিজ করে চলে না, কিন্তু দাবিতে সে ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখে ও মা বোনেরা, একটা ওয়াজই যথেষ্ট। রাবিয়া বসরি বলতেছেন, ও ইমাম হাসান বসরি, আপনি আমারে বিবাহ করবেন, আমার কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, তবে আমার তিনটা প্রশ্নের জবাব। প্রথম নাম্বার কথা হলো আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ঈমান নিয়ে যাব না ঈমান হারা হয়? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন। আল্লাহর ওলি জবাব দিয়ে বলতেছেন, দেখো যে কঠিন প্রশ্ন তুমি করেছো, যে জটিল প্রশ্ন করেছো, পৃথিবীর কেউ বলতে পারবে না সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমান নিয়ে যাবে না ঈমান হারা হয়ে যাবে। আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। আর আমি বলেন,
হ্যাঁ ইমাম হাসান নসরি, তাহলে এবার আমি আপনার সামনে 2 নাম্বার আরেকটা প্রশ্ন করবার চাই। আপাতত এই প্রশ্নটা বাদ দিলাম, মানলাম এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। 2 নাম্বার প্রশ্নটা হলো, আমি জানতে চাই এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন চলে যাবে, অন্ধকার কবরের জগতে চলে যাবে। পরকালের জগতে কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্টেশন আছে। এর ভিতরে প্রথম স্টেশন হলো আলমে বারজাখ, অন্ধকার কবরের জগৎ। আমি তো সেই অন্ধকার জগতের বাসিন্দা একদিন হয়ে যাব। আমি একদিন অন্ধকার কবরে চলে যাব। যেই দিন অন্ধকার কবরে আমি চলে যাব, আমার কাছে তো মুনকার নাকির ফেরেশতারা আসবে, এসে 3টা সওয়াল করবে, 3টা প্রশ্ন করবে। ওরে আল্লাহর ওয়ালি, আমি জানতে চাই ওই সময়কে আমি 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। আল্লাহর ওলি তো আশ্চর্য হয়ে গেলেন, রাবিয়া এই কেমন প্রশ্ন করে মশলা, আগের প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। দুনিয়ার কেউ জানে না অন্ধকার কবরের জগতে গেলে মুনকার নাকির ফেরেশতারা যে সওয়াল করবে, ওই সওয়ালের জবাব কে দিতে পারবে, কে পারবে না। এই প্রশ্নটাও যখন আমাকে বলেছ, আমি প্রশ্নের জবাবটা দিতে পারলাম না। এমনিতেই রাবিয়া বসরিয়া বলে, ঠিক আছে আপাতত এটাও রাখলাম। 3 নাম্বার আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই, মরণের পরে শেষ না, একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারী, আমরা সকলেই এই কথা বিশ্বাস করি, মরলে পরে শেষ না, মরার পরে আবার আরেকটা জগৎ আছে, আবার পুনরুত্থান হবে, আবার আল্লাহর আদালতে দাঁড়াবো। ও আল্লাহর ওলি ইমাম হাসান নসরি, হাসরের ময়দানে আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নামে আমলনামা ওজন দিয়া একদল মানুষকে ডান হাতে আমলনামা দিবে, আরেকজন মানুষকে পিঠের বস্তা দিক দিয়ে আমলনামা দিবে। আল্লাহর ওলি, আমি জানতে চাই, বলুন তো দেখি, হাসরের মাঠে আমি কি ডান হাতে আমলনামা পাবো না বাম হাতে আমলনামা পাবো? হাসরের মাঠে আমি কি জান্নাতের সার্টিফিকেট পাবো না জাহান্নামের সার্টিফিকেট পাবো? এমনিতেই আল্লাহর ওলি বলেন, ওরে রাবিয়া এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারলাম না। এমনিতেই ইমাম হাসান নসরিকে রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার মনটা চায় স্বামী গ্রহণ করে দুনিয়াতে আমি একটু আরাম করব, কিন্তু যখন এই জটিল 3টা প্রশ্নের কথা আমার স্মরণ হয়, তখন আর আমার বিবাহের কথা মনে হয় না, তখন বিবাহের কথা আমার স্মরণ হয় না। তখন এমন অবস্থা হয়, আল্লাহর বয়ে সারাটা রাত আমি রাবিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদারত হয়ে যায়। চিন্তা করে দেখছেন কেমন আল্লাহওয়ালা? বলেন, আমি যখন এই 3টা প্রশ্নের কথা স্মরণ হয়, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমান নিয়ে যাব কিনা, কবরে গেলে ফেরেশতাদের সওয়াল জবাবের জবাব দিতে পারবো কিনা। 3 নাম্বার হলো হাসরের মাঠে আমি ডান হাতে আমলনামা পাবো কি না। এই 3 প্রশ্নের কথা যখন আমার স্মরণ হয়, তখন আমি সম্পূর্ণ দুনিয়া থেকে আমি নিজেকে পৃথক করে নেই, তখন আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাই, আমি আল্লাহর কুদরতি পায়ে সারাটা রাত সেজদা করি, তখন আর আমি স্বামী গ্রহণ করে আরাম আয়েশ করার ইচ্ছা খায়সাত আমার মনে জাগে না। তাহলে চিন্তা করে দেখেন, ওদের ভিতরে পরকালের কেমন ভয় ছিল। যে ব্যক্তি পরকালের ভয় নাই, এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে আর কেউ হতে পারে। একজন মানুষের ভিতরে যখন পরকালের ভয় এসে যাবে, জাহান্নামের ভয় এসে যাবে, তখন তো সে আর গুনাহ করতে, কথা বলেন, গুনাহ করতে অসুবিধা হইতেছে। আর আধা ঘন্টা সময় যাইতো নি, হ্যাঁ আর আস্তে কয়, আস্তে কয়, আর আধা ঘন্টা যাইতো নি না, সারা রাত। আল্লাহর রাস্তে মাফ চাই, সারা রাত আপনারা থাকলে তো আমি থাকতে পারবো না। অনেক কষ্ট করে এসেছি, আর এত ভিতরে আপনাদের এলাকা, যাক এরপরও এসে খুশি হয়েছি। এখানে অনেক ওলামায়ে কেরামেরা আছেন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, তাহলে চিন্তা করে দেখেন, একজন মানুষের ভিতরে যদি পরকালের বিশ্বাসটা না থাকে, পরকালের ভয়টা না থাকে, জাহান্নামের ভয়টা না থাকে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয় যার ভিতরে নাই, এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ। আর যার ভিতরে এই ভয় আছে, সে তো দুনিয়াতেও মর্যাদাবান, পরকালেও মর্যাদাবান। আমাদের একজন ইমাম, আমরা যে ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ পড়ি, শরীয়তের বিধিবিধান গুলি আদায় করি, আমাদের ইমাম সাহেবের নাম কি? একটু আওয়াজ করে সকলেই বলেন, সাইয়্যিদুল মাযহাব, পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব
হানাফি মাযহাবের যিনি ইমাম, যার অনুসরণ করে আমরা নামাজ আদায় করি, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে তো একদল আছে ইমাম সাহেব মানে না, আসেনি, মাযহাব মানে না, মাযহাব মানে না। এরা বলে হুজুর মাযহাব মানে কি, আমরা কোরআন হাদিস মানি। কথা কোন ঠিক কিনা? আসেনি এরকম একদল? আপনাদের গ্রামে মনে নাই? আইসেনি কিছু সোয়া এইখানেও আইসে মনে হয় পড়ছে। পৌঁছার তো কথা, কারণ নেটওয়ার্ক তো এখন গোটা পৃথিবীতে, ওদের নেটওয়ার্ক তো এখন কঠিন, বিশাল নেটওয়ার্ক। আজকে গোটা পৃথিবীতে ওদের আওয়াজ এখন পৌঁছে যাচ্ছে, যেখানে হক সেখানে বাতিল। সাবধান থাকবেন, ওরা কিন্তু বর্তমান যুগের ঈমান সূরা। জোরে বলেন, এরা হইলো ঈমান সূরা। আমরা কবি নজরে এরা তো সহিহ হাদিসের কথা কয়, সহিহ হাদিস, সহিহ হাদিস সবকিছু কইলে খালি কয় সহিহ হাদিস। এটা সহিহ হাদিসও আসেনি, কথা কোন আসেনি। রাখো কামারের দোকানে যদি কেউ কোরআন তালাশ করে, আপনারা কি করেন? হইবনি? এরা যে সহিহ হাদিস ওয়ালা যারা, এরা কতদূর ঠিক আপনারা দেখেন। জিন্দেগি তো মাথা খেদা নাই, জিন্দেগিতে মাদ্রাসায় পড়ছে না, যারা হাদিস লয়া 24 ঘন্টা গবেষণা করে, হাদিস পড়াতে পড়াতে যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, এরকম উলামায়ে কেরাম নাই? চলে গেছেন একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এবং বর্তমান যুগে আছেন আল্লামা আহমদ শফি সহ হুজুরেরই অনেক ছাত্র, এবং বাংলাদেশে হকপন্থী উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসায় দর্স দিতেছেন। বুখারী শরীফ যারা পড়াচ্ছেন হাদিস নিয়ে 24টা ঘন্টা, যারা হাদিসের মতন সহ, হাদিসের ইবারত সহ, সনদ সহ যারা হাদিস পড়ান, ওই সমস্ত উলামায়ে কেরামেরা বুঝি হাদিস বুঝে না, এরা বুঝি হাদিস বুঝে। আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাই। আমাদের সমাজে একদল আছে, দেখেন গ্রাম্য ফেরিয়া ডাক্তার আসেনি? গ্রাম্য ফেরিয়া ডাক্তার বুঝেননি? গ্রাম্য ফেরিয়া ডাক্তার মানে বগলে সিবাদে হিস্টা সিনান না ফলে গোরা, কথা কয় না? আপনারা দেশে আসেনি? আছে হিস্টা সিনার না লয়ে গোরায়। মাঝে মধ্যে দেখবেন ফাঁসলা পায়খানা হইলে ওর সেলাইনও দেয়, কথা কয় না? আসেনি? এই যে গ্রাম্য ফেরিয়া ডাক্তার, এই বেটার কাছে আর কতদূর আশা করা যায়? এই বেচারা তো এমবিবিএস ডাক্তার, এর যোগ্যতাই বাকি আছে। বড় জোর যদি কেউ একটু বেশি পায়খানা হয়, তাইলে একটু অরসালাইন দিব, আর নাইলে সামান্য অন্য হালকা পাতলা কোনো অসুস্থতা হইলে এইগুলার সেবন করার জন্য যে ওষুধ আছে, ওই ওষুধ দিতে পারে ওই ডাক্তারে। আর শহরের এমবিবিএস ডাক্তার, যে ডাক্তার দেখা যায় দেশে বিদেশে লেখাপড়া অর্জন করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রি হাসিল করে, মনে করেন সাভারে বসেছে, ঢাকা শহরে, আপনাদের ঢাকাতে বসেছে, ওই যে শহরের এমবিবিএস ডাক্তার আর গ্রামের ডাক্তার যোগ্যতায় কি দুইজন সমান না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। এই বেচারার কাছে যদি মারাত্মক কঠিন রোগের কোন ওষুধ চাওয়া যায়, অথবা তিনি দিয়েই দেন সেবনের জন্য, হয়তোবা রোগী ভালো হবে তো দূরের কথা, বরং রোগীর অবস্থা 12টা বাজার সম্ভাবনাটাই বেশি। চাইলে ডাক্তার তো সব এক না, তাহলে কিছু ডাক্তার গ্রাম্য ডাক্তার, কিছু শহরের ডাক্তার যোগ্যতায় এক না। আজকাল আমাদের সমাজের ভিতরে দেখা যায় কিছু বাংলা ভেরিয়া হাদিসওয়ালা বের হইছে। ওই বাংলা ভেরিয়া হাদিসওয়ালারা এরার হাদিস দিয়া আপনি কতদিন পর্যন্ত আপনার জীবন পরিচালিত করবেন? আর যারা এমবিবিএস ডাক্তারের মতো দৃষ্টান্ত, ওরা হাদিসের ডাক্তার হয়ে বসে রইছে, মাদ্রাসায় বুখারী শরীফ যারা পড়ায়, ওদের হাদিস আপনি গ্রহণ করবেন না গ্রাম্য ভেরিয়া ডাক্তার এদের হাদিস গ্রহণ করবেন? আলেম ওলামাদেরটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই বর্তমান যুগে এই দলটাও এক ধরনের বাতিল দল। এরাও চায় মানুষদেরকে সমাজের মধ্যে বিভ্রান্ত করতে, আমাদের মসজিদের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যেখানে আল্লাহর ইবাদত করার জন্য মানুষ যায়, এই কেন গিয়া দেখা যায় এরা গুতাগুতি করে। এদের থেকেও আপনারা সাবধান থাকবেন। তাইলে একদল আছে মাযহাব মানে না। আমরা মাযহাব মানি কি মানি না? কেন মানি? মাযহাব মানা মানে কোরআন হাদিস না মানা না। কোরআন হাদিস মানার কারণে এই মাযহাব মানি। ইমাম রে মানি আর তো এই না যে ইমাম সাহেব কোরআন হাদিস বাদ দিয়ে কিছু কইয়া লইব আর মাইনা লামু, তা না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআন হাদিস থেকে
মাসালাগুলো ইস্তেমবাদ করেছেন। আমাদের এতটুকু যোগ্যতা নাই, আমাদের এতটুকু মেধা নাই, আমাদের এতটুকু কোয়ালিটি নাই। তার যে যোগ্যতা ছিল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস গবেষণা করে মাসালাগুলি অনেক কষ্ট করে ইস্তেমবাদ করে আমাদের সামনে সেগুলো হালুয়ার মতো পেশ করছেন। এখন এই জন্য তো আমরা ইমাম সাহেবকে মানি। এরা কই ইমাম মানবো কেন লাগে? আমরা তো কোরআন হাদিস মানি। তাহলে আমরা কি মানি না? জোরে কোন আমরা কি মানি কি মানি না? আমরাও মানি, কিন্তু এরা আমাদেরকে অপব্যাখ্যা দিয়া আমাদের কাছ থেকে আজকে মানুষদেরকে গোমরা করার ষড়যন্ত্র করতেছে। বর্তমান যুগে ওই লামাযহাবির দলেরাও আহলে ভণ্ড যেরকম সমাজে ফিতনাবাদ, ইহুদি নাসারারা সমাজে যেরকম ফিতনাবাদ, তদ্রূপ ভাবে লামাযহাবিরাও সমাজের মধ্যে ফিতনাবাদ। এদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম, যিনি আমাদের মাযহাবের ইমাম। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মধ্যে দাঁড়াইছেন? নামাজের মধ্যে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামাজ আর আমরা নামাজ কি একরকম? না। হায় হায়, আমাদের নামাজের অবস্থা তো এখন 12টা। কোন রকম যদি শুক্রবারে মসজিদে যা, কোন রকম ইমাম সাহেব যে সময় একটা খুতবা পড়ে শেষ আস্তে আস্তে করে বডি লড়া, হাত লড়া, পা লড়া, জোরে এখন ঠিক নেই। চিন্তা করে যে শুক্রবার দিনে কিয়ামত হইবে যদি আজকে নামাজ না পড়ি, আর যদি কিয়ামত হইয়া জাগা এই বলে কোন রকম যদি নামাজে যা, যাইতে গিয়া যে কত কষ্ট, আর আসার সময় দেখা যায় কে কার আগে বেরিয়ে, ঠিক নেই? আর যদি মসজিদে কোনো একটু সমস্যা লাগে তাহলে ভালো করে একটু 12টা বাজা, জোরে কর। এই হলো আমরা এমন মুসলমান। তাইলে বোঝা গেল আমাদের নামাজ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামাজে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর ওলি ইমামে আজম সাইয়্যিদুল মাযহাব, পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি নামাজের মধ্যে দাঁড়াইছেন। যেই মুহূর্তে নামাজে দাঁড়াইছেন এমনিতেই ইমাম সাহেব জাহান্নামের একটা আয়াত তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের আয়াত? জাহান্নামের আয়াত। আমরা তো কত জাহান্নামের ওয়াজ হয়, এক কান্দে ঢুকে আর এক কান্দে বাইরে। কথা কোন ঠিক নেই? আমাদের সামনে জাহান্নামের কত ওয়াজ হয়, ওয়াজ থেকে গিয়েই দেখা যায় আরে মোল্লার কাজ তো মোল্লারা করে। জোরে কর, আসেনি রহম। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়াইছেন। এমনিতেই দেখা যায় ইমাম সাহেব নামাজের ভিতরে জাহান্নামের আয়াত তেলাওয়াত করেছে। কোন আয়াত? যে আয়াতটা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে স্থান পেয়েছে, সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করেছে। ওয়ামতাজুল এই আয়াতটা তেলাওয়াত করছে, যে আয়াতে আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ ঘোষণা করবেন আজকের দিন তোমরা যারা পাপিষ্ট, আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম, যারা গুনাহগার, যারা দুনিয়াতে নাফরমানি করতা, তোমরা আর নেককার এক স্থানে নয়, তোমরা নেককার থেকে পৃথক হও। ঠিক কি না? আমার ভাইরা, যেই মুহূর্তে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে এই আয়াতটি কারিমা তেলাওয়াত করা হয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেহুশ হয়ে গেছেন না, হুশ ফিরে আসলো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, ও ইমামে আজম, বুঝতে পারলাম না যে মুহূর্তে নামাজের ভিতরে আয়াতটা পড়া হয়েছে আপনি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন কেন? হযরত ইমামে আজম আবু হানিফা জবাব দিয়া বলেন, ও ভাইরা শোনো, তোমরা শুধু নামাজের ভিতরে এই আয়াতটা শুনেছো, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন তোমরা তা উপলব্ধি করো নাই। আমি তো নিজে উপলব্ধি করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছে হাসরের মাঠে আল্লাহ ঘোষণা করে দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠে আমার আল্লাহ ঘোষণা দেবে, ও পাপিষ্ঠের দলেরা, ও গুনাহগারের দলেরা, আজকের দিন তোমরা নেককার থেকে পৃথক হয়ে যাও। সেই মুহূর্তে আয়াতটা পড়া হয়েছে আমি তখন চিন্তিত হয়ে পড়ছিলাম, হাসরের মাঠে আমি কি নেককার হব না বদকার হব, আমি কি পাপিষ্ঠ হব না আল্লাহওয়ালা হব। চিন্তা করে দেখেন, যে ব্যক্তি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন, ওই ব্যক্তি যদি
যদি এই চিন্তা করে হাসরের মাঠে আমি নেককার হব না পাপিষ্ঠ হব, আর আমরা যারা দুনিয়াতে এসে নামাজই পড়ি না আমাদের অবস্থা কেমন হওয়ার কথা। এত বড় আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা কেউ যদি ওযু করত, ওযুর ভিতরে গুনাহ বেশি বেশি দেখত, তিনি দেখতে পারতেন এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আধ্যাত্মিক জগতের সম্রাট, যার অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছিল। সে আল্লাহর বাড়ি চিন্তা করে আর বলি হাসরের মাঠে যদি আমি পাপিষ্ঠ হয়ে যাই, আমার চেয়ে বড় না ফরমান হাসরের মাঠে আর কেউ হবে না। এই জন্য এই আয়াত পড়া মাত্রই আমি বেহুশ হয়ে সঙ্গে সঙ্গে আমি জমিনে পড়ে গেছি। আর আমাদের অবস্থাটা কি? আমাদের সামনে জাহান্নামের আয়াত পড়া হইলে আমাদের কোনো পরিবর্তন, দিল যেন আমাদের কাঁদেই না, অন্তর যেন আমাদের কাঁদেই না, বরং আমরা তো এমন ইমানদার গুনাহ করে আবার এটা স্বীকারও করে না। আসেন এরকম? আছে, গুনাহ করে আবার স্বীকারও করে না, অথচ ওদের অবস্থাটা কি? এই জন্য আমার ভাইরা, আপনার আমার ভিতরে এই ভয় ঢুকাতে হবে। এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আমার এই পৃথিবীতে থাকবো না, এই কথা যারা বিশ্বাস করবে এরাই তো কামিয়াব। যারা বিশ্বাস করে ছিলাম না, আছি, আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এরা কামিয়াব। আর যারা এই কথা বিশ্বাস করে না এরা বড় ক্ষতিগ্রস্ত। এদের চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই, এদের চাইতে ব্যর্থ আর কেউ নাই। সেই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনআমের 4 নম্বর রুকুর প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাযীনা কাযযাবু, যারা অস্বীকার করে বিলিকাইল্লাহ আই বিল বাসি বাদিল মাউত বাদাল মাউত, যারা এই কথা বিশ্বাস করে মৃত্যুর পরে আবার আমার পুনরুত্থান হবে না। আল্লাহ বলেন এদের চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। আমার মানা এরপরে আবার আমার আল্লাহ বলতেছেন, হাত্তা ইদা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আল্লাহ বলেন বিশ্বাস করস বা না করস, একদিন কিন্তু কিয়ামত হবে। এমন কি আল্লাহ বলতেছেন হাত্তা ইদা জাআতুহুমুস সাআতু বাগতা, এমন কি তাদের কাছে যখন কিয়ামত এসে যাবে, হঠাৎ করে যখন তাদের কাছে কিয়ামত এসে যাবে, এমনিতেই তারা আফসোস করবে আর বলবে, কালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। তখন তারা আফসোস করবে আর বলবে, আয় আফসোস, আমরা তো কিয়ামতের ব্যাপারে ত্রুটি করে ফেলেছি। কথা কোন ঠিক কিনা? তাইলে কিয়ামত হবে কি হবে না? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ না কোরআনের ভিতরে বারবার বারবার মানুষ যেন কিয়ামতের কথা ভুলে না যায়। আমার মা কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় কিয়ামতের ভয়াবহ বিভীষিকার কথা আমার আল্লাহ আলোচনা করছে। কেন আলোচনা করছে? মানুষ যেন কিয়ামত থেকে গাফেল না হয়, মানুষ যেন কিয়ামতের কথা বলে না যায়। এক দুই জায়গা না, কোরআনের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কিয়ামতের ভয়াবহ বিভীষিকার আলোচনা করেছে, জানা দিয়েছি কিয়ামতটা বড় কঠিন। যেদিন কিয়ামত হয়ে যাবে অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। যেমন আমার আল্লাহ সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কিয়ামতের ভয়াবহ বিভীষিকার আলোচনা
আলোচনা করেছি কেন করছে? মানুষ যেন কিয়ামত থেকে গাফেল না হয়। যেমন সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ বলতেছেন উযকুর ইদা সুলসিলাতিল আরদ। আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন জমিন ফেটে যাবে। কিয়ামতের আগে জমিন যখন ফেটে যাবে, শুধু জমিন ফাটবে তা না, আল্লাহ বলেন জিলজালাহা, ফাটার মতো যখন ফাটবে অবস্থা এমন ভয়াবহ হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। জমিন তার বোঝা বের করবে। আর তো কি আমার মানা তাফসীর কালাম লিখেছি, মানুষ জমিনের কোথায় কোন গুনাহ করেছে সব কিছু প্রকাশ হতে আরম্ভ করবে। ঠিক কিনা? হবে কি হবে না? সব কিছু জমিন থেকে বের হয়ে আসবে। আজকে মনে করতেছেন যে আমি অন্য জায়গা দখল করতেছি, এটা মনে হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে না। যেখানে দখল করছেন সব বের হয়ে আসবে। যেখানে জিনা করছেন ওই জিনা যে স্থানে করছেন ওই জায়গা থেকে প্রকাশ হয়ে যাবে। যেখানে হারাম কাজ করেছেন ওই জায়গা থেকে হারাম জিনিসটা প্রকাশ হয়ে যাবে। এই অবস্থা দেখে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষরা বলবে আজকে কি হলো জমিনের? আল্লাহ বলবেন শোনো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিনের কোনো ক্ষমতা নাই। আজকের দিন আমি আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানায় দিয়েছি। মুহাদ্দিস কারে বলা হয়? যে হাদিস বর্ণনা করে। জমিনকে মুহাদ্দিস বানায় দিয়েছি মানে জমিন তোমাদের খবর বর্ণনা করবে। কোথায় কে গুনগুনা করছো, কোথায় জিনা করছো, জমিন প্রকাশ করবে। কোথায় হারাম খাইছো, জমিন প্রকাশ করবে। কোথায় সুদ খাইছো, জমিন প্রকাশ করবে। কোথায় অন্য জায়গা দখল করছো, জমিন প্রকাশ করবে। তুমি যে গুনাহ করছিলা, জমিন তখন তোমাকে কিছু বলে নাই। এই জমিনে গুনাহ করছো, তখন ওই জমিন বলবে আল্লাহ এই নাফরমানদের ধর, আল্লাহ এই নাফরমানদের ধরো। কারণ এই নাফরমান এই জায়গায় থেকে আমার সামনে বসে, আমার জায়গায় বসে তোমার নাফরমানি করেছে, কিন্তু কিছু বলি নাই। কেন? তুমি আমাকে তখন কথা বলার যোগ্যতা দাও নাই। এখন জমিন তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। তাইলে বোঝা গেল আমরা যদি এই কথাটা উপলব্ধি করতে পারি যে আমাদের এই জীবনেই আসল জীবন নয়, মৃত্যুর পরে আবার আমাদের পুনরুত্থান হবে, এই হবে আমাদের জীবন সাকসেস। আর যদি এটা বিশ্বাস না করি, আল্লাহ বলেন যারা এটা বিশ্বাস করবে না, কিয়ামত যখন চলে আসবে, হাত্তা ইদা জাতুহুমুস সাআতু বাগতা, হঠাৎ করে আকস্মিক ভাবে কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত কখন হবে এটা তো কেউ জানে না। তবে নবীজি কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। কিয়ামতের দুই প্রকারের আলামত, ওই আলামতগুলি এখন বলার টাইম নেই। আল্লাহর রাসূল বলেছেন এই দুই প্রকারের আলামতগুলি যখন প্রকাশ পাবে তখন অপেক্ষা করবা, কিয়ামত একেবারে নিকটবর্তী। আমার ভাইরা, বড় বড় আলামতগুলি প্রায় অনেকগুলি প্রকাশ হয়ে গেছে, ছোট ছোটগুলি তো অনেক আগেই প্রকাশ হয়ে গেছে। তাহলে কিয়ামত কখন হবে জানি না, তবে এটা বিশ্বাস করি কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ। আর যারা এই কথা বিশ্বাস করে না, যখন কিয়ামত এসে যাবে তারা আফসোস করবে কিয়ামতের ব্যাপারে আমরা তো ত্রুটি করে ফেলেছি। তাহলে আমরা কিয়ামত বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই কথাও আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? এরপরে কি আর একটু আগাবো? কথা বলেন না, আর একটু আগাবো? আর 20 মিনিট, আপনারা তো বলেছেন আধা ঘন্টা, প্রায় 15 মিনিট হয়ে গেছে। এরপর ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলেন তারা উঠাবে তাদের বোঝা। কারা? যারা দুনিয়াতে কিয়ামত বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না, আসরের মাঠে আল্লাহ বলেন আলা যুহুরিহিম, নিজের ফিটের উপরে নিজের বোঝা বহন করব। এর দুইটা ব্যাখ্যা। একটা হলো কিয়ামতের ব্যাপারে যে তারা ত্রুটি করছিল, আল্লাহ তারা যে বদ আমলগুলি করছিল, আল্লাহ তাদের পৃষ্ঠদেশের উপরে, ফিটের উপরে আল্লাহ দিয়ে দিব। আরেকটা হলো হাসরের মাঠে আফসোস করব, কিন্তু আফসোস করলেও সেদিন তো তাদের বোঝা আর কেউ গ্রহণ করবে না। ওই দিনটা ওদের জন্য বড় খারাপজনক হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাইলে আমাদের এটা বোঝা দরকার যে আমরা হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন তো আমার বোঝা কেউ বহন করবে না। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন কোন বোঝা বহনকারী ব্যক্তি অন্য ব্যক্তির বোঝা বহন করবে। এমনকি আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার আল্লাহ বলেছেন আসরের কঠিন ময়দানে নিজের ভাই থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? যদি একটা নেক আমল আমার কাছে চায়। ঠিক কিনা? আরো জোরে বলেন। কারণ হাসরের মাঠে
দুনিয়াতে টাকার প্রচলন আছে, মুদ্রার প্রচলন আছে, সেই দিন টাকার প্রচলন চলবে না, মুদ্রার প্রচলন চলবে না, সেই দিন প্রচলন হবে একমাত্র নেক আমলের। ঠিক কিনা? আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে যার নেক আমল যত বেশি হবে, হাসরের মাটি তার জান্নাতটা তত দামি হবে। সুবহানাল্লাহ কইছেন? আর জোরে বলেন না। আল্লাহ কি সকল ঈমানদারদেরকে এক সমান জান্নাত দিবনি? বেহেশত কয়টা? কথা কন না গা। সকলে এক বেহেশতে দিবে না, সকলের স্তর বেহেশতে এক সমান হবে না। যার ঈমানের পাওয়ার যত বেশি হবে তার বেহেশতটা তত দামি হবে। আমার দৃষ্টান্ত স্বরূপ বোঝানোর জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন নাকি? বলেন না। এই হাদিসটা শোনায় আমার আলোচনা শেষ করে দিব। তবে ভাইজান খুব গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনতে হবে। লক্ষ্য করে দেখুন, সকলের জান্নাত এক সমান হবে না। যার ঈমানের পাওয়ার বেশি হবে জান্নাতটা আল্লাহ তার তত মর্যাদাশীল করে দিবে। যার ঈমানের পাওয়ার কম হবে তার কিন্তু জান্নাতটা ওই হাই ঈমানদারের পাওয়ার, ওই ঈমানওয়ালার জান্নাত আর তার জান্নাত কিন্তু এক সমান না। এরপরেও একেবারে সর্বনিম্ন একজন ঈমানদার যে হবে এর জান্নাতটা কত বড় হবে দৃষ্টান্ত বোঝানোর জন্য আমি হাদিস খানা আপনাদেরকে শোনাতে চাই। আমার হাদিসের সুপ্রসিদ্ধ একটা কিতাব, যেই কিতাবের নাম মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে এই হাদিস খানা আনা হয়েছে। হাদিসটার নাম হাদিসে মুসালসাল বিযহর। সহজ বাংলা ভাষায় বলা যেতে পারে হাসির হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের হাদিস? হাসির হাদিস। আপনারা বলবেন হুজুর জীবনে কত হাদিস শুনলাম, কত বক্তার ওয়াজ শুনলাম, হাসির হাদিস তো কেউ বললো না। আজকে আমি একটু বলে যাই, এটা আমি নিজে নাম দেই নাই। এই হাদিসটার নাম হাসির হাদিস কেন? মুহাদ্দিসিন আযমগণ দুইটা কারণ বর্ণনা করেছেন। এক নাম্বার কারণ, ওই হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আছে যে ব্যক্তি জান্নাত থেকে এমন একটা কথা বলবে স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত হাসবে। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো এই হাদিস খানা যখন আল্লাহর নবীজি সাহাবীদের সামনে বর্ণনা করেন, সাহাবীরা বলেন আমরা তাকায় দেখি নবীজি এতটুকু হাসছেন যে আল্লাহ নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। সাহাবীরা শুনে হাসছে, সাহাবায়ে কেরাম যখন তাবিঈনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। তাবিঈনগণ যখন তাবিঈনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। তবে তাবিঈনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলবে সালিহিনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। সেই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিসিন আযমগণ ছাত্র ভাইদেরকে হাদিসটা পড়াবে, ছাত্র ভাইরা যারা আছে এরা শুনে হাসবে। আর আজকে আমি বলবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন, আমি বলবো আমিও হাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাসির হাদিস কেন লেগে কইতাম? এই দৃষ্টান্ত বোঝানোর জন্য জান্নাতে সকল ঈমানদারের স্তর এক সমান হবে না। শুধু সর্বনিম্ন যে জান্নাতি, সকলের শেষে আল্লাহ তারে যারা জান্নাত দিব এর একটা দৃষ্টান্ত বোঝাই, তারে আল্লাহ কত বড় জান্নাতটা দিব দেখেন। হ্যাঁ, এই হাসির হাদিসটা বললে আপনারা বুঝবেন। তাইলে একটা বিষয় বুঝতে পারলাম, আমার ইসলামের ভিতরে হাসি আনন্দ আসেনি? কথা বলেন। আপনারা তো মনে করেন নাটকে গেলে শুধু হাসি, সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে খালি হাসি। যখন গান টান দে বন্ধু আমার রসিয়া, জোরে বল ঠিক ঠিক, তখন মনে করে যে একটু হাসা যায়। ইসলামে তো কিছু নাই, হাসি আনন্দ কিছু নাই, মজা নাই। আরে না বোকা, তোর ব্রেইনে সমস্যা। কথা কোন ঠিক ঠিক। আমার ইসলামেও হাসি আছে, আমার ইসলামের ভিতরেও আনন্দ আছে। হাসি আনন্দ আমার ইসলামের ভিতরে আছে। এই হাসির হাদিসটা একটু পরে বলি, এর আগে ছোট্ট একটা ওয়াকিয়া বলি, অসুবিধা হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে বসা, নবীজির সামনে সাহাবীরা বসে, আল্লাহ রাসূল বসেছেন, সাহাবীরা নবীজির নুরানি চেহারার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের চেহারা কত সুন্দর, যারা দেখছে এদের কত বড় খুশনসিব। এক দলে দেখেও কালমা পড়ছে না, আরেক দলে দেখেও কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আমার নবীর চেহারার ভিতরে কি আকর্ষণ! আকাশের চাঁদ পর্যন্ত আমার নবীজির চেহারার কাছে হার মানায়। কথাটা ঠিক নেই? আকাশতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আদার রাতি উঠল চেড়ো চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আল্লাহু আকবার। আকাশতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে বুলবুলিরা, গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তরে, तमाम জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। নবীজির চেহারায় আনোয়ারের দিকে সাহাবীরা তাকায় আছে, এত সুন্দর চেহারা, চাঁদ পর্যন্ত যার চেহারায় হার মানায়। আল্লাহ রাসূলের চেহারার দিকে সাহাবীরা তাকায়, নবীজিও বসা। খুব আনন্দময় পূর্ণ সময়। এমন সময়ে নবীজির দরবারে এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া পেশ করছে। আরো আস্তে কর, হুজুর এই খেজুরগুলি আপনার জন্য হাদিয়া। আল্লাহ রাসূলের হাদিয়া গ্রহণ করা জায়েজ ছিল, নবীজি হাদিয়ার মাল গ্রহণ করতেন। হুজুর আপনি নিজে খেজুর খায়েন আর সাহাবীদের মাঝেও একটু খেজুরগুলি বন্টন করে দেন। আল্লাহ নবীজি দেখলেন অনেক সাহাবী এই মুহূর্তে আমার সামনে বসা, এর ভিতরে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী আর নবীর সম্পর্ক কি? জামাই আর শ্বশুর। দেখেন ইসলাম বলেছে আপনি যদি শ্বশুর হন, জামাই সামনে যদি মুখটারে একটু উল্টায় বসে থাকেন, কি কর? জামাই যদি একটু রাগ গলো হয় তো হেও আপনার লাগে আবার উল্টা খেপে যাবে। এজন্য ইসলাম বলেছে শ্বশুর হইলে আপনার শ্বশুর হওয়া হিসাবে একটা আদর্শ থাকতে হবে। জামাইয়ের সঙ্গে আপনি কি আদর্শ দেখাবেন এই শিক্ষা আমার নবী দিয়েছেন। আল্লাহর রাসূল চিন্তা করেছেন সকল সাহাবীদের ভিতর থেকে আমার জামাতা জামাই হযরত আলী জায়গায়, তাহলে এই সময় সাহাবীদেরকে নিয়ে একটু আনন্দ করতে হয়, আলীর সঙ্গে একটু মজা করতে হয়। সুবহানাল্লাহ জোরে করে। কিভাবে করবেন? নবী চিন্তা করে বের করছেন, শ্রেষ্ঠ নবী তো। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি খেজুর হাতে নিলেন, হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে সিরিয়াল করে বসালেন আর প্রত্যেকের সামনে দস্তরখান বিছায় দেওয়া হয়েছে। দস্তরখানা বিছায় খাওয়া কি সুন্নাত? আপনারা আছে তো? কি আছে? কদ্দুর আছে? এখনকার মুসলমান ফ্যাশন, ফ্যাশন ডিজিটাল, যেরকম ঠিক কি না? অনেক সময় আমরা মাহফিল টাফিল করে খাইবার লেগে যাই, আমি কই ভাই নিচে দেন, হুজুর এখন কি আর কেউ নিচে খা? যেরকম ঠিক নেই, হের কাছে যেন এটা একটা, হের কাছে যেন কেমন কেমন লাগতেছে, সেজন্য এটা মেনে নিতে পারে না। হুজুর এই যুগে কি মানুষ নিচে বসে খা? আর যদি খানাটা না দেয় খাইবার লাগে তখন দেখা যায় চামচ দেয় সাথে, দেখছেন না? একটা দেয় না, দুইটা দেয়, দুইটা মানে একটা দিয়ে আর একটা কাজ, যেরকম ঠিক নেই, যাতে করে হাত না লাগে, অথচ হাত দিয়ে খাওয়া। আর এটা খাইলে অসম্মানী হয়, অসম্মানী হয়, মোল্লা কিচ্ছু বুঝে না। কথা কন না কেন? আছেন এরকম কমুল্লা মানুষ, কিচ্ছু বুঝে না, এরা অপদার্থ। আরে আমি বলি হুজুররা বুঝে না, আমার যুক্তিতে তো ধরে না, কারণ আমার যুক্তিতে মেমোরিতে এটা মানাইতে পারি না। আপনারা বলবেন হুজুর কিভাবে? দৃষ্টান্ত আছে আমার কাছে, কইলিতাম না। কথা কন না? যেইভাবে আপনারা বইছেন বোঝা গেছে আজকে সারা রাত ওয়াজ চললে আপনারা থাকবেন। কথা কন ঠিক কিনা? আমার যুক্তিতে ধরে না, আমার ব্রেইনে ধরে না, হুজুররা যে বুঝে না।
যত হুজুর আছে বাংলাদেশে সারা পৃথিবীতে সব হুজুরের মাঝে আমি মনে করি আমি হলাম সবার চাইতে ছোট। আমার যোগ্যতা নাই, এলেম কালাম নাই, আমি একজন ছোট হুজুর। প্রতি বছর আপনাদের দোয়ার বরকতে আপনাদের এলাকার জন্য নতুন এই বছরও প্রায় 450 প্রোগ্রাম নিছি। 3 এপ্রিল পর্যন্ত প্রোগ্রাম আছে। তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি না, তো এইটা বোঝাতে চাই আমার মতো ছোট হুজুর যদি বড় বড় উলামায়ে কেরামদের পায়ের নিচের ধুলার সমতুল্য আমি নিজেকে মনে করি না। বছরে যদি 450 প্রোগ্রাম নিয়ে থাকি, 375টা প্রোগ্রাম, তাহলে প্রত্যেকটা প্রোগ্রামের পিছে একটা করে মুরগি ফ্রি আছে। আমার কথা বুঝছেন না? আচ্ছা আপনারা খাওয়াই লাগতো না, খাইতাম না। উদাহরণটা বুঝেন, একটা প্রোগ্রামে যাবো, খাই না খাই, কিন্তু মুরগি একটা আসেনি। মাঝে মধ্যে শুধু মুরগি তা না, মাঝে মধ্যে গরুর গোশত ফ্রি আছে। কথা কয় না? আরো জোরে কন। আবার মাঝে মধ্যে দেখবেন যদি ভালো জায়গা পড়ে শিং মাছ কই মাছও আছে, আসেনি? মাঝে মধ্যে দুধ ঘি সবটাই পাওয়া যায়। তাহলে আমার মতো সুস্থ হুজুর যদি বছরে 375টা মুরগি আমার সাথে থাকে, আর আমার যারা উস্তাদ সমতুল্য হাই র্যাঙ্কে, এরার কোনো হিসাব আছে? তাহলে আমার যুক্তিতে ধরে না মোল্লা বেড়া আমার মতো শুরু হুজুরে যদি সারা বছরে 375টা মুরগি খায়, আমার ব্রেনে ধরে না, তাহলে তুমি এত বড় বৈজ্ঞানিক কই থেকে হইছো যে তোমার ব্রেনে ধরবো? জোর এখন ঠিক নেই। আমার তো বিবেকে মানাইতে পারি না। আমরা বুঝি না, আমরা বুঝি না। হুজুরা সামাজিক না, অসামাজিক। জোর এখন ঠিক নেই। আমরা অসামাজিক কেন লাগে? আমরা নবীর সুন্নত মানি, নবীর সুন্নত মানি দেখে আমরা অসামাজিক। আর যদি হেরার মতো টাইপ লাগায় কি গান আপনারা দাড়ি দুড়ি কাটটা কথা কয় না, আপনারা আমার কথা বুঝেন না নাকি? আমরা দেশে দাড়ি কাটার কথা নাম আছে, আম সেফ, ফর্ম সেফ, কথা কয় না। আরো জোরে কর না। কলা সেফ বুঝি, কলা সেফ, জুস সেফ। যখন কাটে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে, লাগারই কথা। কারণ যখন দাড়ি কাটে দেখেন, কাটার পরে ফাতরের মতো একটা আছে, দেখছেন না আপনারা? এটার নাম কি কইতারেন? ফিটকারি। ফিটকারি আপনাদের ঢাকা সাভারে বলা হয় ফিটকারি। যখন দাড়ি কাটে কাটার পরে সুন্দর করে দাড়িটা সাইজা মিছা এই ফাতর লাগায় ভালো করে দুই সাইডে দুইটা যাতা জোরে এখন ঠিক নেই। আপাতত একদিন মাশাআল্লাহ না মোটামুটি একদম লাগতেছে ভালোই, কিন্তু 2-1 দিন পরে দেখা যায় এক একটা যে বাইরিতেছে, কথা কয় না, কথা কয় না, এক একটা যে বাইরে এই যে ধান কাটলে পরে এটার নাম কি কয়? ধান উপর গোছি কয়, গোছা। গোছা ধান কাটলে পরে কাটতে ধান ফলাই যায় তাই গোছা খেট খেট করে। জোরে এখন ঠিক কি না? কি সত্য তখন বোঝা যায়। আর এই মোল্লা বেটা দাদা দাড়ি হাঁটে না, এটা তো কম্বল। জোরে এখন ঠিক কি না? কিন্তু ম্যাডাম এটা পছন্দ করে না। ম্যাডাম কয় যদি কোন রকম বলে কোন হুজুর জায়গা বিয়া ভাতৃ বিয়া হবার লাগে, মহিলা তার দাদির কাছে গিয়া কয় দাদি আমি মরণ রাজি কিন্তু মোল্লা গ্রহণ করতে রাজি না। জোরে এখন ঠিক নেই? ও খুদার নাফরমান, চিন্তা করে দেখেন আমাদের অবস্থাটা কি। আজকে যারা সুন্নতের উপরে আমল করে, নবীর সুন্নত মানে এর দাম নাই, কথা কোন ঠিক কিনা ঠিক? আর আমরা বুঝি সামাজিক না, হেরা বুঝি খুব সামাজিক। কবরে গেলে ফেরেশতারা ভালো করে বুঝাইবো, কথা কোন লাগে? কেরা সামাজিক আর কেরা অসামাজিক। যারা নবীর সুন্নত মানে এরা সামাজিক না। যাক, এর পরে তো আমরা বরদাস্ত করি, কে আমাদের গায়ে নবীর চরিত্রের টাচ লাগছে। কথা কোন? আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে সিরিয়াল করে বসাইলেন, দস্তরখান সামনে দেওয়া হয়েছে। দস্তরখানা দেওয়ার পরে নবীজি সাহাবীদের সামনে খেজুরগুলি পেশ করছেন। পেশ করে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে যথেষ্ট পরিমাণ খেজুর আছে, যার যে পরিমাণ মনে চাবে ওই পরিমাণ খেজুর খাও। ভালো করে বুঝবেন কি বলছেন? যার যে পরিমাণ মনে চায়। টাইম শেষ মনে হয় নাকি? আমরা ঘড়ি দেখতেছেন যে সমস্যা, কেউ অসুবিধা হইতেছে? যার যে পরিমাণ মনে চায় এই পরিমাণ খেজুর খাও, কোনো অসুবিধা নাই। এবার দেখেন হাসি কেরম, হাসিটা যে ইসলামে আছে বুঝাইতে চাই। আল্লাহ রাসূল বলেন যার যে পরিমাণ মনে চাইবো এই পরিমাণ খাবে, কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ, জোরে কর। কি আছে শর্ত? বুঝেননি শর্ত?
আমরা অনেক সময় অনেক কিছু করে দিয়ে দিয়ে ভাই বেটা এটা যে দিছি একটা শর্ত আছে আসেনি কোন না তোরা যে এটা দিছি এটা একটা শর্ত দিছি এইটা পালন করতে আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা তোমাদের যার যে পরিমাণ মনে চায় ওই পরিমাণ খাবা খেতে গিয়ে কোনো বাধা নাই কিন্তু একটা শর্ত শর্তটা কি গো আল্লাহর রাসূল আল্লাহর হাবিব ঘোষণা দিলেন যে যে পরিমাণ খেজুর খাবা শর্ত হলো খেজুর খায়া প্রত্যেকের সামনে খেজুরের বিচিগুলি রেখে দিবা বিচি রাখো না খেজুর খাইবা কিন্তু বিচি রাখো না সামনে দেখেন সাহাবায়ে কেরাম বলেন নবীর কথা মোতাবেক খেজুর খাওয়া আরম্ভ হইলো আমার মারা প্রত্যেক সাহাবীরা পরিমিত খেজুর খায় পরিমিত খেজুরের বিচিগুলি প্রত্যেকে নিজ নিজ স্থানের ভিতরে রেখে দেয় নবী বলেছিলেন খাবাটি কিন্তু খেজুরের বিচি রাখবা নবী নিজেই বললেন আর নবী নিজেই ব্যতিক্রম আল্লাহ রাসূল নিজে খেজুর খাচ্ছেন ঠিক খেজুরের বিচিগুলা নিজ স্থানে না রাখা আলীর স্থানে রাখতেছে রাসূল বললেন যে যে পরিমাণ খাইবা প্রত্যেকের সামনে রাখো যে যা খাইবা সামনে রাখো নবী খান ঠিক খেজুরের বিচি নিজ স্থানে না রেখে আলীর স্থানে রাখেন খাওয়া শেষ হয়ে গেছে গা আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা কি কি পরিমাণ খেজুর খেয়েছো সঙ্গে সঙ্গে সকল সাহাবীরা একটু মুচকি হাসি দিছে নবীজি বলেন মুচকি হাসি দিতে হবে না প্রমাণ আছে খেজুরের বিচি প্রমাণ আছে খেজুরের বিচি যেই মুহূর্তে নবী কথা বলছে সকল সাহাবায়ে কেরাম একটু খেজুরের বিচির দিকে লক্ষ্য করছে আসলে নবীর উদ্দেশ্য কিন্তু এদেরকে লক্ষ্য করানো কথা বল না কেন এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেছেন সকল সাহাবায়ে কেরাম খেজুরের বিচির দিকে লক্ষ্য করেছেন লক্ষ্য করে সাহাবীরা তাকায় দেখি প্রত্যেকই পরিমিত খেজুর খাইছে পরিমিত খেজুরের বিচি প্রত্যেকের সামনে আছে আশ্চর্যের ব্যাপার আলীর সামনে দেখা যায় খেজুরের বিচির দ্বিগুণ পরিমাণে সাহাবীরা মনে মনে হাসে আর কয় আলী কি বিচি খাইলো নাকি বুঝেন না আমার কথা বুঝেন না আপনাদের দেশে যে বেশি খায় রে কি কয় পেটুক কথা কয় না এর নাম কি পেটুক মানে ফেটকা বুঝেন এখন ঠিক নেই সিলেট অঞ্চলে ফেটকা ফেটকা যে একটু বেশি খা হযরত আলী বলেন আমি তো এত খাইলাম না কিন্তু খেজুরের বিচি কইতে গেলো সুবহানাল্লাহ আস্তে গন্ধ জোরে আল্লাহর নবী যে মুহূর্তে কথা বলেছে হযরত আলী বলেন আমি তো এত খেলাম না তাহলে আমার সামনে খেজুরের বিচিগুলো কোথা থেকে আসলো আলী একটু নজর করলেন আলীও কিন্তু সাধারণ কোন ব্যক্তি না ইলমে হাইসিয়তি হযরত আলীর এত মর্যাদা নবী নিজেই বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আল্লাহর রাসূল বলেন আমি হলাম ইলমের সমুদ্র সেই ইলমের শহরের দরওয়াজা হযরত আলী হযরত আলী হলো ইলমের দরওয়াজা এত বড় আলেম মেধা কম না বেশি আলেমের মর্যাদা কম না বেশি হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন খেলাম কম এরপরে এতগুলি খেজুরের বিচি কোথা থেকে আসলো হযরত আলী একটু নজর করছে সমস্ত সাহাবীদের দিকে নজর করে দেখি প্রত্যেক সাহাবীরা পরিমিত খেজুর খাইছে পরিমিত খেজুরের বিচি আছে তাইলে সাহাবীরা যে যা খাইলো প্রত্যেকের সামনে বিচি আছে বিচিগুলো কই থেকে আসলো হযরত আলী আবার একটু বাম দিকে নজর করছে আলী বলেন যে মুহূর্তে আমি বাম দিকে নজর করেছি তাকায় দেখি আমার শ্বশুর বিশ্ব নবী আমাদের সঙ্গে খেজুর খাইছেন কিন্তু নবীর সামনে একটা খেজুরের বিচিও না হযরত আলী মুহূর্তের ভিতরে লাফ মেরে দাঁড়িয়ে গেছে আল্লাহ রাসূলকে বলতেছেন হুজুর অনুমতি দিলে আমি আলীর একটা কথা আছে নবীজি তো বুঝা ফেলাইছেন নবী মনে মনে হাসেন আল্লাহর হাবিব বলেন ওরে আলী অনুমতি দিয়ে দিলাম তুমি কি কিছু বলবা জি হুজুর বলতে চাই কি বলবা
হুজুর একটু আগে আপনার দরবারে কিছু খেজুর হাদিয়া এসেছে, সাহাবীদের ভিতরে খেজুরগুলি বন্টন করে দিলেন আর শর্ত দিলেন, তোমরা যার যে পরিমাণ মনে চায় ওই পরিমাণ খেজুর খাও, শর্ত হলো খেজুরের বিচিগুলো খেয়ে নিজ স্থানে রাখবা। হুজুর সমস্ত সাহাবীরা খায়া খায়া খেজুরের বিচি নিজ স্থানে রেখেছে। কিছুক্ষণ পরে আপনি আবার পাক জামান দ্বারা বললেন, ও সাহাবীরা তোমরা কে কি পরিমাণ খেজুর খাইছো? নজর গেল সমস্ত সাহাবীদের খেজুরের বিচির দিকে। হুজুর সাহাবীরা তাকায় দেখে প্রত্যেকেই পরিমিত খেজুর খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে, আর আমি আলীর সামনে দেখা যায় খেজুরের বিচির দ্বিগুণ পরিমাণের স্তূপ। হুজুর এতে কি বোঝা যায়? সমস্ত সাহাবীদের ভিতরে আমি মনে হয় বড় পেটুক, কারণ আমি খাইছি ডাবল, আমার সামনে খেজুরের বিচির পরিমাণও ডাবল। হুজুর কিন্তু আমি ওয়াদা করলাম, যদি আপনি আমাকে অর্ডার দেন আমি প্রমাণ করব আমি বড় পেটুক নয়। এই মজলিসের ভিতরে আমার চাইতে বড় পেটুক আরেকজন আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমাকে অনুমতি প্রদান করলাম, বলো তোমার চাইতে বড় পেটুকটা কি? খে হযরত আলী বলে, হুজুর আমি তো সাহাবীদের ভিতরে বড় পেটুক, প্রমাণ কি? খাইছি বেশি, এজন্য আমার সামনে খেজুরের বিচিও বেশি। এর অর্থ খেজুর খাইছি কিন্তু খেজুরের বিচি খাইছি না। কিন্তু আমার বাম দিকে যে লোকটা বসা আছে ওই লোকটা এত বড় পেটুক, উনি শুধু খেজুর খেয়েছে তা নয়, পেটের খোদায় খেজুরের বিচি সহকারে খেয়ে ফেলেছে। হুজুর সেই লোকটা বড় পেটুক না? সমস্ত সাহাবীরা হাসছে এবং সাহাবীরা বুঝতে পারছেন আসলে আলী খায় নাই। আলীর সামনে বিশ্ব নবীজি মজা করে আনন্দ করে খেজুর খায়া খায়া খেজুরের বিচিগুলি রাইখা দিছে। এতে কি বোঝা যায় আমার ইসলামে হাসি আনন্দ নাই? এবার হাসির হাদিস কইতাম নি? হ্যাঁ হ্যাঁ রাইখা দি আগামী তো কমনে। হ্যাঁ থাক না কয়ালিতাম নি। আপনারা জান্নাতে আমি কি করুম কোন তো দেখি, আমি তো এখন লম্বা বাস শুরু করি। আরে 1 ঘন্টা তো হয়ে গেল, এই কদ্দুর আগে কইছেন 1 ঘন্টা, এটা তো শেষই, এখন আর কদ্দুর করবো? আচ্ছা যাক, এরপরও আরেকটু সময়। আমার ভাইরা কটা বাজতেছে? 11:22। বয়ান তো অনেক লম্বা সময় হয়ে গেছে প্রায়, হ্যাঁ 12টা পর্যন্ত চলবে। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলে আমিন। এবার হাসির হাদিস শুনুন, শুনবেন আপনারা? আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনবেন। এই হাদিসটা আমরা জানি কিন্তু ব্যাখ্যা দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি এই কথা স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমাদের মালিক কে? আপনার আমার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিন কার? আইন চলবে কার? একটা সময় আল্লাহর নামটা নিছেন, কষ্ট হইছে? বদদুয়া দিছেন? জীবনে তো একটা বার আল্লাহর নামটা নেন, মালিকের নামটা তো একটু ভালো করে নেন না। আজকে না কয়েকবার নিলেন, মালিক তো খুশি হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি এই কথা স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী বলেন আমি সার্টিফিকেট দিলাম দাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এখন একটা প্রশ্ন, এখন হাদিসের ব্যাখ্যাটা বুঝেন। আমাদের সমাজে একদল আছে ঈমান আনছে নামাজ পড়ে না, নাই কথা কয় না। আপনাদের ঢাকা সাভারে নাই, ঈমান আনছে নামাজ পড়ে না, ঈমান আনছে সোজা, ঈমান আনছে ঘুষ খায়, ঈমান আনছে হারাম কাজ করে, এমন মানুষ নাই। এর অর্থ কি হারাম করে সুদ খায়া নামাজ না পড়ে ইবাদত বন্দেগী না করে দুনিয়া থেকে কালেমা পড়ে গেছে আল্লাহ জান্নাত দিব না? দিবে একদিন দিবে, কিন্তু আগে আল্লাহ তাকে কোথায় দিব? জাহান্নামে দিবে। জাহান্নামে গিয়ে সাজা ভোগ কর। সাজা ভোগ করার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা দুর্বল ঈমানদার গুলিকে সাজা ভোগ করায়া কোন না কোন বাহানা উসিলা তালাশ করে আল্লাহ ঈমানদার হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবে। সংক্ষেপ কথা হলো, সেই বিচার অনুযায়ী সকল ঈমানদারেরা জান্নাতে চলে গেছে, আর কোন ঈমানদার নাই, শুধুমাত্র একজন। কয়জন?
ওই ব্যক্তি সম্পর্কে হাসির হাদিসটা ভালো করে শুনবেন। হ্যাঁ, সব ইমানদাররা আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে, আর কেউই নাই, একজন ব্যক্তি জাহান্নামের অথল তলদেশে পড়ে আছে। এর ইমানটা একেবারে দুর্বল দুর্বল, জীবনও নামাজ পড়ছে না, জীবনও আল্লাহর ইবাদত করছে না, আল্লাহর আইন জীবনও মানছে না, কিন্তু কালিমা পড়ছেন। আছেন এরকম ইমানদার? কালিমা পড়িয়া কোন রকম জাররা জাররা পরিমাণ ঈমান লয়া গেছে, কিন্তু আল্লাহ চাইব যাক এই এটি খালি উঠে আর এর একটু বসন্ত কঠিন সমস্যা, তো আল্লাহ কবুল করো। শয়তান সব জায়গায় প্রবচনা দেয় আমাদেরকে, কথা কোন ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আসেনি? সব জায়গাতেই আছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যাই হোক, আমার বাইরে খুব মনোযোগ দেন, খুব গভীর মনোযোগ বন্ধুগণ। এই আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। যে কথা বলছিলাম, ইমানদার জাহান্নামে আছে কয়জন? আর কোন ইমানদার নাই, শুধু একজন ইমানদার জাহান্নামে আছে। জাহান্নামের অথল তলদেশে, গহীন তলদেশে পড়ে আছে। আল্লাহ চাইবো হেরও মাফ করে দিতে, কিন্তু বাহানা তালাশ করবেন, এমনি না, একটা উসিলা তালাশ করবেন তারে কিভাবে মাফ করা যায়। বিশ্বনবী বলেন, যে মুহূর্তে আল্লাহ এটা চাইবো, লোকটা জাহান্নামত থাইকা জাহান্নাম থেকে হঠাৎ করে মাথা উঠাবে, উঠায় কইবে আল্লাহ দেখে কি কর, ফার্ম দে। ফার্ম বুঝেননি? ফার্ম বুঝেন না? ফার্ম বুঝেন না? এমপি সাহেবের কাছ থেকে যদি কিছু নেওয়ার লাগে, আগে এমপি সাহেবের ফার্ম দেওয়ার লাগে। এমপি সাহেব আপনি জনদরদি, গরিবের বন্ধু, ঠিক নেই? আপনি যদি না দেন কেলা দিব? যখন ভালো করে দিবেন এমপি সাহেব কইব যা আছে সব লয়ে জায়গা, জোরে কোন ঠিক নেই? আর ফার্ম না দিয়া যদি এমপি সাহেবের সামনে গিয়ে কোন আই মিয়া কতদিন হইছে আপনার এমপি বানাইছে, এই যে রাস্তাঘাট আপনি করলেন, এমপি সাহেব স্যার পিএস রে কইবে 6 মাসের লাগে রিমান্ডে ঢোকা, জোরে কোন ঠিক নেই? ফার্ম দে আল্লাহ, আল্লাহ কয় কি? আল্লাহ আমি যে জাহান্নামে আইছি এজন্য আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, আস্তে করে কি কয় দেখেন, আল্লাহ আমি যে জাহান্নামে আইছি আপনার কোনো দোষ নেই। সুবহানাল্লাহ, হুজুরে কয় শুধুমাত্র আপনার দোষ নাই তা নয়, আলেম ওলামাদেরও দোষ নাই আমি যে জাহান্নামে এসেছি। কারণ ওলামায়ে কেরামেরা বহুবার জাহান্নামের ওয়াজ করেছে, আমার এক কান্দা ঢুকছে আর এক কান্দা বের হয়ে গেছে। ওগো প্রভু, এইজন্য ওলামায়ে কেরামেরও দোষ নাই। আল্লাহ বলবে কি বলার কয়ালা? সুবহানাল্লাহ, আল্লাহ বলবে আর ফার্ম দিতে হবে না, কি বলবি তুই ক, তোর কি আরজি ক। এই ভালো করে শুনবেন, তোর কি আরজি ক। এমনিতেই দুর্বল ইমানদার কইবা আল্লাহ আমি দুর্বল ইমানদার, যারা পরিমাণ ঈমান লয়া জাহান্নামে আইছি, কত হাজার হাজার কোটি কোটি বছর যাবত জাহান্নামের গহীন তলে দেশে আছে, আমি আর কি বলবো? আমার তো তেমন কোনো আবেদন নাই, আমার একটা আবেদন ছিল, একটা দরখাস্ত। আল্লাহ কিন্তু জানে তার একটা দরখাস্ত না, আরো বহু দরখাস্ত আছে, কিন্তু বান্দা কই থেকে কয় কি দেখেন, এই দিন বুঝতে পারে আসতেন না। এই জন্য এই কথাটা বারবার তাকরার করতে হয়, তাকরার বারংবার। আল্লাহ কইবা কি গস, তোর একটা আবেদন হাজার হাজার কোটি কোটি বছর যাবত জাহান্নামের গহীন তলে দেশে পড়ে আছে, স্যার কস বুঝি একটা আবেদন। আল্লাহ এটা কি কোন, আমার মতো দুর্বল ইমানদারের কি বহু আবেদন খাড়েনি? আমার যে ইমানের ভাওয়ার, এই ইমানের ভাওয়ারে তো একটাই চলে না, এরপরেও যদি আপনি একটাই কবুল করেন এইটাই আমার আবেদন শেষ। আল্লাহ কিন্তু জানে এটা শেষ না, আরো আবেদন আল্লাহ কো বুঝে কইছস নি? ক হ্যাঁ বুঝে লইছি। এত অস্থির হয়ে গেছে আল্লাহর সঙ্গে কথা কইতেছে, আল্লাহ বুঝে কইছি। আল্লাহ ক যা, তাহলে আমি যদি তোর একটা আবেদন হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই আবেদনটা আমি আল্লাহ পূর্ণ করে দিব। কিন্তু দ্বিতীয়বার আর কোনো আবেদন চলবে না, আল্লাহ আমি করবই না। ওই সিনে সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহ কয় দ্বিতীয়বার আর চলবে না, আল্লাহ আমি আর করবই না। করবি না মানে আল্লাহ আমার মতো দুর্বল ইমানদারের কি দ্বিতীয়বার আবেদন চলেনি, কিন্তু আসলে করব, আসলে করব।
কিন্তু এখন কইতেছে আল্লাহ আমার মতো দুর্বল ইমানদারে যদি একটা আবেদন পূর্ণ করে দেন এর পরে আবার দ্বিতীয়বার কি আবেদন করব? আল্লাহ বললেন ক তোর কি আবেদন? আল্লাহ আপনার কি ক্ষমতাটা নাই? আমি যে জাহান্নামের তলদেশে পড়ে আছি, গহীন তলদেশে, আপনি কি পারেন না আমার একটাবার জাহান্নাম থেকে উঠাইতে? জাহান্নাম থেকে উঠা আপনার কি ক্ষমতা নাই আমার জাহান্নামের একটা পার্শ্বে নিয়ে দাঁড় করানো? আরো আস্তে কর। আল্লাহ কয় আছে না মানি, কিন্তু ফাঁক যে রাখছে দেখেন হে কিন্তু চাইলে এটা কইতে পারে আল্লাহ জাহান্নামের অতল তলদেশ থেকে উঠায়া একটু দয়া করে আমার জান্নাতটা দেন। আল্লাহ তো হে অপেক্ষা করে আর হে ফাঁক রাখে। হে কয় কি আল্লাহ আমার তো একটা আবেদন, আমার মতো দুর্বল ইমানদারে যদি কোনোরকম একটু জাহান্নামের অতল তলদেশ থেকে উঠায়া গহীন তলদেশ থেকে উঠায়া জাহান্নামের একটা ভার্সে দিয়ে লাইন, তাহলে তার আমার কোনো আশা নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কয় ফেরেশতারা যা তোরা আমার বান্দাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের একটা ফার্সে নিয়ে খাড়া করায় রাখ। নবী বলেন লোকটা জাহান্নামের পার্শ্বে গিয়ে তার কাছে মনে হইব এরকম অনুভব করব যে আমি আর আযাবই নেই আমার, কারণ আসিন একেবারে জাহান্নামের গহীন তলদেশে, এখন জাহান্নামের অতল তলদেশ থেকে উঠে জাহান্নামের একটা পার্শ্বে নিয়ে খাড়া করেছে, জাহান্নামের পার্শ্বে গিয়ে খাড়ায় রইছে। এমনি অবস্থায় তার ওই কথাটা স্মরণ হইবা, হায় হায় আফসোস আমি তো কঠিন ভুল করছি, আল্লাহ না আমারে কইছিল যে তুই যে আবেদনটাই করবি এটাই পূর্ণ করবো, তাহলে এই সময় কেন লেগে কইলাম না যে আল্লাহ একটু দয়া করে যদি জাহান্নাম থেকে উঠাইছে নেই তাহলে আমার একটু জাহান্নাম থেকে বের করে দিলে সমস্যাটা কই। এখনো তার কিন্তু ফাঁক আছে, এখনো জান্নাত দিন এটা না, এখনো মনে মনে কয় এটা যদি কইতাম তাহলে তো ভালোই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন লোকটা আবার জাহান্নামের পার্শ্বে গিয়ে আবার মাথা উঠাইছে। এই এখন আবার মাথা উঠাস কেন লাগে? কয় আল্লাহ সরি সরি বুঝেন নি সরি। আমাদের দেশে একদল আছে দেখবেন গাড়ি বয়ে রইছে মুরব্বি বেচারা, যেই বাসে 3 সিট আছে মাঝে মধ্যে বন্নি কথা কয় না, যেই বাসে 3 সিটওয়ালা গাড়ি আছে এর মাঝখান দিয়ে যদি কোনো যুবক পোলাপান করে একটু দুষ্ট হয়, শয়তান হয়, ফাজিল হয়, মাঝে মধ্যে ইচ্ছা করে লাথি মারে কয় চাচা সরি। আসেনি এরকম? কত বড় বেয়াদব চিন্তা করে দেখেন। আমাদের দেশে ওই কালো শক্তিরা, বাতিল শক্তিরা এমন কিছু সিস্টেম চালু করছে, আমরা ছোট্টবেলা দেখতাম মুরব্বির গায়ে যদি লাথি লাগছে তাহলে হাতে ধরে কইছে বাবা যান আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে গা। আর এখন ওই ইহুদির বাচ্চারা এমন ইংলিশ চালু করছে, এমন ইংলিশ আমাদের দেশে চালু করছে, মুরব্বি বেচারা লাথি মারে কয় সরি। এমন করে যদি সারা দিন লাথি মারি আর সরি কই তাহলে তো মাফ হবে। যেরকম ঠিক নেই এখন আল্লাহ সরি আমার ভুল হইছে। আল্লাহ কয় কি ভুল? আল্লাহ একটা ভুল করে লইছে, কইছিলাম যে আপনার কাছে একটা আবেদন ভুল হইছে, এইবার যেটা কমু এইটাই আসলে শেষ আবেদন। আল্লাহ কিন্তু জানে এটাও শেষ না, আরো আবেদন। আল্লাহ কয় তুই না আগে যুক্তি দিছিলে যে একবারের পরে দুইবার আবেদন করবি না, এখন কস কি? কয় আল্লাহ এরপরেও যেহেতু ভুল হয়ে গেছে গা, বান্দা হিসেবে আপনার কাছে কি আরেকটা আবেদন চলে না, তৃতীয়বার আর কোনো আবেদন করবো না। আল্লাহ কিন্তু জানে 3 নাম্বার বার আরো আবেদন করব। আল্লাহ কয় কস কি? কথা ঠিক থাকবো? ঠিক থাকবো। তাহলে কি চাস? আল্লাহ একটু যদি দয়া করে যেহেতু জাহান্নাম থেকে উঠাইছেন, উঠায় যেহেতু জাহান্নামের একটা পার্শ্বে দিয়েছেন, দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা নাই, আপনি কেন দিলেন? এখনো কি আরো ক্ষমতা হবে না? একটু যদি দয়া করে আমার জাহান্নাম থেকে বের করে দেন, জিজ্ঞেস করার কেন আমার মতো দুর্বল ইমানদাররে আপনি জাহান্নাম থেকে বের করে দিলেন? আল্লাহ কয় যুক্তি তো ভালোই দিছস, কিন্তু কথা যেন ঠিক থাকে। ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দে। এখন যাইবো কই? এখন যাইবো কই? আগে তো জাহান্নাম আছে না, এখন তো জান্নাতও না জাহান্নামও না, জান্নাত জাহান্নামের মাঝখানে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, জান্নাত জাহান্নামের মাঝখানে রইছে। এখন যাইবো কই? কিন্তু আল্লাহ তো মায়া লেগে যায়, আল্লাহ করে এ চায় না কেন লাগে, আল্লাহ তো অপেক্ষা করে, আল্লাহ তো বাহানা তালাশ করে মাফ করে দিবা, কিন্তু এত চায় না। আল্লাহ তো চায় যে চায়, কিন্তু এত চাইতেছে না। আল্লাহ রাসূল ফরমান লোকটা এবার জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের সামনে খালি ঘোরা, লেফট রাইট লেফট রাইট খালি ঘোরা। আমার আল্লাহর কুদরতে জড়িয়ে জুস মারবে, আল্লাহ চাইবে কোন না বাহানার মাধ্যমে লোকটাকে জান্নাত দিতে। কেমনে জান্নাতে দিবেন? বিশ্ব নবী বলেন লোকটা এবার জান্নাতের সামনে দিয়ে ঘোরাবে, এমনি অবস্থায় আকাশের মালিক মহান আল্লাহ একটা পলকের জন্য জান্নাতটা তার জন্য উন্মুক্ত করে দিবে। জান্নাত আল্লাহ ওপেন করে দিয়েছে, যেই মুহূর্তে জান্নাত দেখছে ঢুকছেন না, খালি এক পলকের জন্য জান্নাত দেখছে,
দেখা জান্নাত দেখছে। আরে মিয়া, যে ব্যক্তি এই যে আপনাদের ঢাকা সাবা যে কোনদিন ডাকাত গেছে না, এবারে যদি ডাকাত যায় বিল্ডিং দেখে মাথা নষ্ট। যেরকম ঠিক কিনা ঠিক না? যেমন বললে কইব আল্লাহ কোন বিপদে যে আইলাম দেখা যায়। যেরকম ঠিক কিনা? আমি নিজ হই আজকে কই আল্লাহ এই কোন মুসিবত, যে টাইমে যেমন করছি এত টাইমে 3 প্রোগ্রাম আমার শেষ হয়ে যায়। কিন্তু এই অবস্থা হলো আমাদের দেশে। তো যাই হোক, যে ব্যক্তি জীবনে কোনদিন গ্রামে ছিল, ডাহা গেছে না, ডাহা দেখলে মাথা নষ্ট, আর জান্নাত দেখছে, আল্লাহ রাসূল ফরমান এক পলকের জন্য জান্নাত দেখে লোকটা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ যখন আবার হুঁশ ফিরাই দিয়েছে, এবার লোকটা আবার কয় আল্লাহ দেখেন, এখন আবার কয় আল্লাহ আগে যে বলছিলাম আমার শেষ, এটা শেষ না, আর একটা আছে। আল্লাহ আগে যে কইছিলাম আমার আবেদন শেষ, এটা ভুল হইছে, এইবার যেটা কম ওইটা আমার শেষ। আল্লাহ কিন্তু জানে এটাও শেষ না। আল্লাহ কয় এটা কি কর, একবার কইলি 2 নাম্বার বার আবেদন করবি না, 2 নাম্বার বার করলি আমি আল্লাহ পূর্ণ করলাম, এখন 3 নাম্বার বার এরপরে আবেদন নাই। আল্লাহ আমি তো দুর্বল ইমানদার, আমারে কি 3 বারের মধ্যে সুযোগ দেওয়া যায় না? আল্লাহ চতুর্থবার আর সুযোগ চাইতাম না। আল্লাহ কিন্তু জানে হ্যাঁ আরো চাইবো। কথা কন, আল্লাহ জানে হ্যাঁ আরো চাইবো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে যা, আমি আল্লাহ ওয়াদা করলাম তুই যে আবেদনটা করবি তৃতীয়বারের মতো এটাও আমি আল্লাহ পূর্ণ করে দেব। এখনো দেখেন ফাঁক রাখে। এখন ফাঁক কিভাবে? এখন কয় আল্লাহ আমার একটা আশা ছিল। আল্লাহ কয় কি? যেই মুহূর্তে আপনি আমার এক পলকের জন্য জান্নাতটা দেখাইছেন বেহুশ হয়ে পড়ে গেছি, ওগো আল্লাহ একটু দয়া করে আমার এই জান্নাতটা দেন, এইটা আমি বলি না। আল্লাহ তো স্যার কি কথা জান্নাত দিয়া দেন, হ্যাঁ আল্লাহ আমার এই জান্নাতটা দেন, আমি এটা বলি না, কারণ আমার ইমানের পাওয়ার নাই। আমি জানি আমার যে ইমান, এই ইমান লয়ে এই জান্নাতের মালিক হওয়ার আশাও করা যায় না। তবে তবে দেখেন কয় আল্লাহ একটু যদি দয়া মায়া করে একটা বারের জন্য আপনি আমারে অনুমতি দিতেন, তাহলে একটা দৌড় মারে জান্নাতের ভিতরে ঢুকতাম, ঢুকিয়ে আপনার জান্নাতটা দেখে আবার দৌড় মারে বের হয়ে যেতাম। আল্লাহ কই এটা কস কি? কথা কয় না। আল্লাহ কই এটা কস কি? আমার জান্নাতের ভিতরে এক দৌড় মারে ঢুকবি আর বের হইবি, আমার জান্নাত দেখে তোর মায়া লাগতো না? কয় আল্লাহ আমার মতো ইমানদারের মায়া লাগলো করা কিছু নাই, কারণ আমার ইমান তো দুর্বল। এমন ইমানদাররে যদি দয়া করে একবার জান্নাতে ঢোকার সুযোগ দেন, তাহলে আবার এই জান্নাত দিবেন, এটা বলি কিভাবে? আল্লাহ কয় তোর প্রত্যেক কথারই যুক্তি বাবা। কথা কোন ঠিক নেই? আল্লাহ ফরমান যা। বিশ্বনবী বলেন আল্লাহ খুশি হয়ে তখন ঘোষণা দিবে যা দরবার জান্নাতের ভিতরে গিয়ে একটা দৌড় মারে জান্নাতের দিকে বের হয়ে আয়। যে মুহূর্তে আল্লাহ কইব, নবীজি ফরমান লোকটা 1000 মাইল বেগে একটা দৌড় মারে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে পড়ে। ঢুকিয়া ওয়াদা কি করছি? জান্নাত দেখবো আর বেরিব। নবী বলেন জান্নাতে গিয়ে আল্লাহর সঙ্গে যে ওয়াদাটা করছে ওয়াদা ভুলে গেছে। কইছেন নি এক দৌড় মারে যাইব আর আইব, এখন ওয়াদা ভুলে গেছে, এখন খালি জান্নাতে ঘোরা। আল্লাহ গো ভাইরা সুবহানাল্লাহ, আল্লাহ গো ভাইরা তুই না কইছস এক দৌড় মারে জান্নাতের ভিতরে ঢুকবি আর বেরবি, এখন বারিশ না গেলে এখন বান্দা কি কয়? কইতাম নি? কথা কয় না, কইতাম নি? দুর্বল ইমানদার কয় আল্লাহ এই ওয়াদা তো আমি করছি ঠিক আছে, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, এই মুহূর্তে যদি এই প্রশ্নের জবাব না দেন তাহলে তো আমি জান্নাত থেকে বের হতে পারি না। আল্লাহ কইরা কস কি? তুই না কইছস দৌড় মারে ঢুকবি আর জান্নাত থেকে বেরবি, এখন প্রশ্নটা কি? সুবহানাল্লাহ জোরে কয়। মনের ভিতরে তোরে কি প্রশ্ন জেগেছে? এমনিতেই দুর্বল ইমানদার বলে প্রভু গো দুনিয়াতে দেখেছিলাম মানুষ যখন মানুষের সঙ্গে ওয়াদা করত স্বাভাবিক অবস্থায় ওয়াদা ভঙ্গ করত, ঠিক নেই? কখনো ওয়াদা করছে ওয়াদা ঠিক রাখতে পারছে না, এটি স্বাভাবিক। মানুষ দুর্বল, মানুষের কথাও দুর্বল, মানুষ দুর্বল, মানুষের আকল দুর্বল, মানুষ দুর্বল, মানুষের ওয়াদা দুর্বল। স্বাভাবিক অবস্থায় ওয়াদা করেছি, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। কিন্তু আমার প্রশ্নটা হলো জান্নাতে এসে দেখি শুধুমাত্র মানুষ ওয়াদা ভঙ্গ করে তা না, তুমি রব্বুল আলামিনও তোমার গোলামের সঙ্গে ওয়াদা ভঙ্গ করো। ফেস লাগছেনি? আল্লাহ এইটা কি করো? তোর মনে মাঝে প্রশ্ন জাগছে, দুনিয়াতে দেখছস মানুষ মানুষের সঙ্গে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, আর জান্নাতে আয়া দেখছস আমি আল্লাহ তোর লাগে ওয়াদা করছি, ওয়াদা ভঙ্গ করছি। কি ওয়াদাটা করছে? কি ওয়াদাটা?
কইতাম না। এবার দুর্বল ইমানদার বলে, প্রভু গো সরাসরি আপনি আমার সঙ্গে কোনো ওয়াদা করেন নাই। আমরা ইনডাইরেক্ট ভাবে কোরআনে কারীমের একটা আয়াতের মাধ্যমে পৃথিবীর সকল ইমানদারদের সঙ্গে আপনি একটা ওয়াদা করছেন। সুবহানাল্লাহ জোরে করুন। এবার বান্দা কয়, আল্লাহ আমি কি ওই ইমানদারদের ভিতরে একজন আসিনি? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয়, আসস তো আসস। আল্লাহ ইমানদারদের সঙ্গে আপনি একটা ওয়াদা করেছেন, ইনডাইরেক্ট ভাবে ওই ইমানদারদের ভিতরে আমিও তো একজন। যদি আমার ইমানের পাওয়ার কম এটা আমি স্বীকার করি, কিন্তু আমি তো ইমানদারদের ভিতরে একজন ইমানদার। আল্লাহ কয়, তাহলে জানায়া দে, বল তোর জামানদার আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ইনডাইরেক্ট ভাবে পৃথিবীর সকল ইমানদারদের সঙ্গে আমি আল্লাহ কি ওয়াদা করেছি, আর কি ওয়াদা তোর সঙ্গে লঙ্ঘন হচ্ছে। আমার এমনিতেই লোকটা তেলাওয়াত করে কোরআনের আয়াত শোনায় দিবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। লোকটা বলবে, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে তুমি ইনডাইরেক্ট ভাবে পৃথিবীর সকল ইমানদারদের সঙ্গে একটা ওয়াদা করেছো, যাদেরকে জান্নাতের মেহমানদারি করবা, জান্নাতের ওয়ারিসদার বানাইবা, আমরা যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাইবা। আল্লাহ তুমি না কোরআনে বলেছো হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জান্নাত দিবা। 1 মাস 2 মাস 1 মিনিট 1 সেকেন্ড 1 মাস 1 বছর 100 বছরের জন্য না, তুমি ওয়াদা করেছো যাকে জান্নাত দিবা অনন্তকালের জন্য জান্নাত দিবা। ওয়াদাটা তো আমি করি নাই, তুমি না কোরআনে ওয়াদা করেছো। আমি মানুষ দুর্বল মানুষ হিসাবে আমার ওয়াদা লঙ্ঘন হয়ে গেলে আমার কি সম্মান আছে আর কি যাবে? আল্লাহ তুমি বড়, তোমার ওয়াদাও বড়, তুমি বড়, তোমার কথাও বড়। আল্লাহ এই কথাটা তো তুমি কোরআনে বলেছো, এই যদি হয় তোমার কথা, প্রভু এখন যদি আমি জান্নাত থেকে বের হই আমার ওয়াদা লঙ্ঘন হয় না, বরং আপনার ওয়াদা লঙ্ঘন হয়। আল্লাহ কয়, ঠিকই কইছস, আমি আল্লাহ ওয়াদা লঙ্ঘন করতে চাই না। ও বান্দা যা, সামান্য একটা জান্নাতের জন্য আমি আল্লাহ তোর সঙ্গে ওয়াদা লঙ্ঘন করতে চাই না। নবী বলেন, আল্লাহ তখন ঘোষণা দিয়া বলবে, ইন্না লাকা আশারাতা আমসানিদ দুনিয়া। ও দুর্বল ইমানদার যা, আমি আল্লাহ তোর মতো 3 ক্লাসের ইমানদারকেও তামাম পৃথিবী 10 পৃথিবী সমান একটা জান্নাতের মালিক করে দিলাম। দিলাম তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান একটা জান্নাত। তাইলে জান্নাতে স্তর কি সবার এক সমান নেই? এইটা বুঝাইবার লাগে দূর কইছি, এইটা বুঝাইবার লাগে জান্নাতে সবার স্তর এক সমান হইব না। একটা দুর্বল ইমানদার এরে দিব আল্লাহ তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান, আশারাতা আমসা লিদ দুনিয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। মজার কথা হলো বিশ্বনবী বলেন, যখন আল্লাহ এই কথা কইবে জান্নাতে যা, লোকটা দৌড় মারে জান্নাতে গেছে, গিয়া দেখে জান্নাতের সিট পরিপূর্ণ, খালি নাই। আমার কথা বুঝছেন? খালি নাই। ডান দিকে যা, গিয়া থেকে স্থান পরিপূর্ণ, বাম দিকে যা, গিয়া থেকে স্থান পরিপূর্ণ। ও আল্লাহ এটা কি? ও আল্লাহ এটা কি? আপনি না আমারে জান্নাত দিবেন, কিন্তু স্থান তো নাই, সব সিট পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ আগে বুঝি ওয়াদা লঙ্ঘন করবার চাইছেন, আরে এখন বুঝি আমার হলে মস্কারি করেন। আতাস্তাহজিউবি ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি রাব্বুল আলামিন হয়া আমার লগে ঠাট্টা করনি। সুবহানাল্লাহ জোরে কর না। আল্লাহ কইতে কি কষ্ট লাগে ঠাট্টা করি, মানে আল্লাহ আপনি আমার জান্নাত দিলেন, কিন্তু জান্নাতে তো কোনো সিট হই নাই। আল্লাহ কত তো হুশ ঠিক নাই। ও ফেরেশতারা দেখায় দে, দেখায় দে, দেখায় দে, तमाम पृथ्वी 10 পৃথিবীর সমান একটা জান্নাত দেখা দেয় ফেরেশতারা ঢুকায় কই এটা জান্নাত এই तमाम পৃথিবী 10 পৃথিবীর সমান ভাইছো ক ভাইছি আল্লাহ কই এই জান্নাতটা সাজাইতে চাসনি হ্যাঁ সাজাতে চাই কি কি লাগবে আল্লাহ কই লেখ বান্দা এখন লিখতে আরম্ভ করবে যেমন আপনার ঘর যদি নতুন কন্যা আনেন কন্যা বুঝেননি নতুন ছেলেরে বিয়ে হলাইয়া ঘরে আনবেন মেয়ে আনবেন বউ আনবেন তখন দেখা যায় ঘর সাজাইন লাগেনি কথা কয় না লাগে না এটা ডাইনিং টেবিল লাগে ড্রেসিং টেবিল লাগে ওয়ার্ডরোব লাগে আবার 27 ইঞ্চি কালার কথা কয় না কালার টিভি জোরে কোন ঠিক নেই টেলিভিশন লাগে তাহলে টেলিভিশন আনা যায় তো কি কোন আপনারা যায় নাই হ্যাঁ যায় দি আমরা দেশে দেখা যায় বিয়া হলে বেশ সময় কিতা দিবা আগে কয়লো যদি টেলিভিশন না দে তাহলে বেটা বিয়া হতো না তাহলে বুঝা যায় বউ বিয়া হবে না টেলিভিশন নিয়ে বিয়া হবে জোরে কোন ঠিক নেই
আমার ভাইরা আল্লাহ কইব জান্নাতটা সাজাই বললে কি কি লাগবে একটু লেখ। বান্দা লিখতে 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 অধৈর্য হয়ে যাবে। আল্লাহ কইব আর লিখতে হবে না, এটা দুনিয়া না, এটা জান্নাত। এটা তোর মতো চাওয়া পাওয়া না, এটা মানুষের মতো চাওয়া পাওয়া জান্নাতে নয়, বরং আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার মনের মতো করে কুদরতি ভাবে তোর জান্নাতটা আমি আল্লাহ নিজে সাজায় দেব। তাহলে আমরা যদি পরকাল বিশ্বাস না করি, হাসরের মাঠে পুনরুত্থান বিশ্বাস না করি, সেই দিন আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। যারা পরকাল বিশ্বাস করে না এদের অবস্থা বড় ভয়াবহ হবে। নিজে নিজের বোঝা ফিডের উপরে বহন করব। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআমা ইয়াজিরুন। এটা কতই না খারাপ যে বোঝা তারা বহন করবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের কথা স্মরণ করে দুনিয়ার জিন্দেগি গঠন করা এবং আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।